না স্যার। একটু যদি কারো সমস্যা থাকে একটু বলো। এখানে কনভিন্স করা হচ্ছে, তাই এটা এটা কার কথা বলো তো, যেটা দিয়েছি তোমাদের পড়তে, এটা কার কথা? স্যার এসিটোফেলের কথা ছিল। হ্যাঁ, জিটোফেলের কথা, তাই না? এখানে সে কনভিন্স করার চেষ্টা করছে আবসালোমকে, যাতে সে ডেভিডের বিরুদ্ধে যায়। আচ্ছা একটু বলো, যারা পড়েছো বা যারা পড়নি তাদের, যারা পড়নি তাদের তো কিছু বলার নাই, যারা পড়েছো তাদের কোনো প্রবলেম আছে কিনা বলো এক্ষেত্রে। কেউ কথা বলছো না কেন? আমি তাহলে কি বুঝতে নাই পারি? স্যার প্রবলেম। প্রবলেম স্যার নাই? আমার নাই। আচ্ছা। স্যার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, একটু বলতে হবে, তা না হলে তো আমি বুঝবো না যে কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ এড়িয়ে গেলেও সমস্যা, এড়িয়ে না গেলেও সমস্যা। হুম। না স্যার প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে, যেহেতু লিখে দিয়েছো। আচ্ছা, এখানে একটা কথা, আমি এইটুকুর মিনিংটা কি কেউ বলতে পারবা? দেখি, তোমরা তো পড়েছো। গড সেইড হি লাভড ইয়োর ফাদার, কুড হি ব্রিং আ বেটার প্রুফ দেন টু অ্যানোয়েন্ট হিম কিং? হ্যাঁ, এটার মিনিংটা কি কেউ বলতে পারবা? তাহলে বুঝবো যে তোমরা পড়েছো। মানে স্যার ডেভিডকে তো গডই এই পদে উদ্দিষ্ট উদ্দিষ্ট করছে, তাই না? তার মানে বলছে গড সেড হি লাভড ইউর ফাদার, গড বলছে সে তোমার বাবাকে ভালোবাসে। কিন্তু গড তাকে যে পরবর্তীতেও যে তাকে ভালোবেসেই গেছে বা তাকে পছন্দ করছে এরকম কোনো প্রুফ কি দিয়েছে? অনেকটা ওরকমই। কেউ বলতে পারবা আর কেউ? কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, মুখের কথায় কি চিড়া ভিজবে? বলো। না নো স্যার। স্যার। তাতে একটা প্রমাণ লাগবে নাকি? জি তাহলে স্যার। গড কি শুধু বলেছেই যে গড তোমার বাবাকে ভালোবাসে, এইটুকু কি বলে শেষ করেছে? নাকি তাকে না স্যার। রাজা বানানোর ভালোবেসে মাধ্যমে, তাকে কিং কিং বানাইছে। বানাইছে, হ্যাঁ, এটা তাকে দ্বারা কিং বুঝাইছে। বানানোর মাধ্যমে কি প্রমাণ করেছে গড যে আসলেই গড তোমার বাবাকে ভালোবাসে নাকি? শুধু বললে তো হবে না যে ভালোবাসে, ভালোবাসার জন্য তো একটা প্রুফ লাগবে। তাহলে গড যে ডেভিডকে ভালোবাসতো, তার বড় বড় প্রমাণ হলো কি, যে ডেভিডকে কি করা হয়েছে, তিনি বানানো হয়েছে, রাজা কিং বানিয়েছেন। বানাইছে। একইভাবে নিশ্চয় গড ইসরায়েলের লোককেও ভালোবাসতেন। এই জন্য বলছে ইট ইট শিওরলি শোড হি লাভ দ্য শেফার্ড ওয়েল। শেফার্ড মানে কি? শেফার্ড মানে কাকে বোঝাচ্ছে? এই ডেভিডকে বোঝানো হচ্ছে, কিং ডেভিডকে। ডেভিডকে। হুম। যে তিনি শেফার্ডকে ভালোবাসতেন এ কারণেই যে তাদেরকে তিনি একটা ভালো মেষপাল দিয়েছিলেন। মেষপাল কারা? ফ্লক কারা? এই মানে বলো। ফ্লক্সের জনগণ হ্যাঁ, ইসরায়েলের বুঝাইছে। জনগণ, তাই তো? হ্যাঁ, ইসরায়েলের জনগণ। তাহলে ইসরায়েলের জনগণও কি বলছে? হু গেভ সো ফেয়ার আ ফ্লক অ্যাজ ইসরায়েল। তাহলে তিনি, মানে গড যে ডেভিডকে ভালোবাসতেন তার প্রমাণ হচ্ছে দুইটা। একদিকে হচ্ছে তাকে রাজা বানানো হয়েছে, এবং তাকে রাজা বানানো হয়েছে এমন এক জাতির, যে জাতিটাও হচ্ছে ফেয়ার, মানে ভালো। অতএব বুঝতেই পারতেছো, গড যেহেতু তোমার বাবাকে ভালোবাসে তার প্রুফ দিয়েছেন। তাহলে তোমার বাবাও তো তোমাকে ভালোবাসে নাকি? তোমার বাবাও, তুমি তো বললা যে তোমার বাবাও তোমাকে ভালোবাসে, তাহলে তার প্রমাণ কই বলো? যদি সত্যিই তোমাকে তোমার বাবা ভালোবাসে, বলছে উড ডেভিড হ্যাভ ইউ থট হিজ ডার্লিং সান, বলছে ডেভিড সত্যি তোমাকে যদি তার প্রিয় সন্তান বলে মনে করে, হোয়াট মিনস হি দেন, তাহলে তিনি কি বলতে যাচ্ছেন? তার মানে হলো জি হি টু এলিনেট দ্য ক্রাউন, তাহলে তিনি কি তোমাকে রাজা বানাতে পারবেন না? যদি তোমাকে এতই সে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই সে তোমাকে রাজাও বানাতে পারবে, তাই তো? তাহলে তুমি যদি এখন রাজা হতে চাও, তিনি কি তোমাকে রাজা বানাবেন? যদি না বানায়, তাহলে বুঝতে হবে তিনি তোমাকে ভালো কি বাসেন না, বাসে না। বাসেন না, বাসেন না। তাহলে যাও তুমি গিয়ে বলো, দেখো, দেখো তো তোমার বাবা তোমাকে ভালো বাসে কিনা। এরকম কথা বলছে। কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা যাও, যেহেতু তোমরা এটা পড়েছো, আমি আর রিডিট করতে যাচ্ছি না। তোমরা যদি একটু প্যারাফ্রেজটা আবার একটু ভালো করে পড়ে নাও, কারণ অনেক বড় গল্প তো, কাহিনীটা আমাকে আবার আগিয়ে যেতে হবে। হুম। কারণ অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, কমপক্ষে আমাকে আরো 2টা ক্লাস নিতে হবে এটা শেষ করতে হলে। ওকে। হি সেইড, এই কথা তিনি বললেন। কে বললেন?
তিনি মানে অ্যাজিটোপেল। এবং দিস অ্যাডভাইস অ্যাবাভ দ্য রেস্ট উইথ আবসালাম মাইল্ড নেচার সুটেড বেস্ট। তাহলে এই যে অ্যাডভাইস তিনি করলেন এতক্ষণ ধরে, এই অ্যাডভাইসে কি আবসালাম কি গলে গেছে বলো তো? সুটেড বেস্ট মানে কি গলে যাওয়া নাকি গলে যায়নি? ভালো করে তারে মানে ধরছে অ্যাডভাইসে। পড়ে গেছে নাকি? সে এই অ্যাডভাইসে অলরেডি কি কি হয়েছে বলছে দিস অ্যাডভাইস পড়ে অ্যাবভ দ্য রেস্ট। আরো অনেক হয়তো অ্যাডভাইস করেছে, তার ভিতরে এই যে পরামর্শ এতক্ষণ ধরে দিল, এতক্ষণ ধরে যে কথা বোঝালো, কনভিন্স করলো, এই কনভিন্স আবসালামের মাইল্ড নেচারে বেশ স্যুট করেছে। সে এতক্ষণ বুঝতো তাই তো, আমার বাবা যদি আমাকে এতই ভালোবাসে তাহলে বাবাকে বললেই নিশ্চয় আমাকে রাজা বানিয়ে দিবে, তাই না? অতএব আনব্লেমড অফ লাইফ, অ্যাম্বিশন সেট অ্যাসাইড। দেখো, একমাত্র অ্যাম্বিশন বাদে তার কিন্তু আর কোনো জীবনে বড় কোনো দোষ নেই। কার জীবনে দোষ নাই? অ্যাবসালোমের। আবসালোমের। তাই তো বলছে আনব্লেমড অফ লাইফ, অ্যাম্বিশন সেট অ্যাসাইড। মানে কি, অ্যাম্বিশনটাকে যদি আমরা একটু পাশে রাখি তাহলে আসলে ব্যক্তিগতভাবে তার জীবনে কোনো দোষ নেই। নট স্ট্যান্ড উইথ ক্রুয়েলটি, না আছে তার ভিতরে কোনো ক্রুয়েলটি, নর পার্ট উইথ প্রাইড, না আছে গর্ব। হ্যাঁ, মানে পার্ট উইথ প্রাইড মানে গর্বে ফুলে যাওয়া। তাহলে তার ভিতরে অহংকারও নাই, তার ভিতরে নিষ্ঠুরতাও নাই। এরকম একজন আনব্লেমড মানুষের একটাই দোষ হলো কি, যে তার ভিতরে প্রচুর অ্যাম্বিশন। হাউ হ্যাপি হ্যাড ই বিন, হচ্ছে সে কত খুশি না হতো, ইফ ডেস্টিনি হ্যাড হায়ার প্লেসড হিজ বার্থ অর নট সো হাই, যদি ভাগ্য তাকে হয় খুব বড় জায়গা দিত আর না হয় একদম নিচু জায়গা দিত, তাহলে খুব ভালো হতো। তাহলে সে খুবই খুশি হতো নাকি? হায়ার প্লেস পেলে হয়তো বা সে রাজা হতে পারতো, আর না হয় একদম এত উঁচু প্লেস না দিয়ে যদি একদম নিচু প্লেস দিত তাহলে হয়তো তার ভিতরে রাজা হওয়ার আকাঙ্ক্ষাই আসতো না, তাহলে হয়তো সে হ্যাপি হতো। কিন্তু সে এমন একটা জায়গা পেয়েছে, না সর্বোচ্চ হায়ার প্লেসে না সর্বোচ্চ লোয়ার প্লেসে, সে আছে কোথায় বলো? একটা হায়ার প্লেসের কাছাকাছি। কারণ কি, সে রাজার সন্তান কিন্তু সিংহাসন পাওয়ার মতো সন্তান না, তাই না? পাবে না। হ্যাঁ, অতএব সে যদি রাজার ছেলে না হতো তাহলে তার এই সিংহাসন পাওয়া নিয়ে তার কোনো অ্যাম্বিশন থাকতো না। এইটাই হয়ে গেছে তার সবচেয়ে বড় দোষ। কিন্তু সে রাজার ছেলে হলেও, হ্যাঁ, সে তো রাজার কি লিগাল ওয়াইফের ছেলে নয়, এই জন্যই তার হয়ে গেছে বিপদ। আবার রাজাও তাকে খুব ভালোবাসে। এখন সে কি করবে? তাহলে এটা যদি না হতো তাহলে খুব খুশি হতো, কিন্তু সে তো সুখী হতে পারছে না, কারণ সে হায়ার প্লেসের কাছাকাছি। হিজ কিংলি ভার্চুস মাইট হ্যাভ ক্লেমড আ থর্ন। হ্যাঁ, তাহলে কি বলতেছে, যদি সে হয়তো হায়ার প্লেস পেত তাহলে তো তার ভিতরে কিংলি ভার্চু থাকতো, যে ভার্চুগুলো তাকে সিংহাসন পাওয়ার মতো যথেষ্ট কি করে দিত, উপযোগী করে দিত। অ্যান্ড ব্লেসড অল আদার কান্ট্রিজ বাট হিজ ওন। কিন্তু দুঃখের বিষয়, তার ভিতরে কিংলি ভার্চু আছে, কিন্তু তার এমন ভার্চু আছে একমাত্র তার দেশ ছাড়া বাকি সব দেশের সে হয়তোবা রাজা হতে পারতো, মানে সবাই হয়তোবা তাকে রাজা হিসেবে মেনে নিতে পারতো, একমাত্র শুধু নিজের দেশের সে কোনো রাজা হতে পারছে না। কারণটা কি? কারণ নিজের দেশের মানুষ তাকে কি করছে না, অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, মানুষ হয়তো অ্যাকসেপ্ট করছে, কিন্তু নিয়ম অনুসারে তো সে রাজা হতে পারবে না, তাই না? তাই বলছে ব্লেসড অল আদার কান্ট্রিজ বাট হিজ ওন, একমাত্র নিজের দেশ ছাড়া হয়তোবা সে বাকি সব দেশে রাজা হতে পারবে যদি সেইভাবে হয়, কিন্তু নিজ দেশে হতে পারছে না, ব্লেসড হতে পারছে না। কারণ কি, সে একজন লিগাল সন্তান নয়। বাট চার্মিং গ্রেটনেস সিন সো ফিউ রিফিউজ। হ্যাঁ, অতএব তার যে চার্মিং গ্রেটনেস, তার এই গ্রেটনেসটাকে খুব কম মানুষই রিফিউজ করে। মানে কি, তাকে রিফিউজ করার মতো মানুষের সংখ্যা খুবই কম। ইটস জাস্টার টু ল্যামেন্ট হিম দেন অ্যাকিউজ। মানে তাকে অভিযোগ করার থেকে তাকে না পাওয়ার জন্য ল্যামেন্ট করাটাই বরং আমাদের জন্য জাস্ট হবে। বুঝতে পারছো? সে যদি রাজা হয়, হ্যাঁ, তাহলে তো ভালো, কিন্তু যদি তাকে আমরা রাজা বানাতে না পারি, তাহলে রাজা না বানাতে পারার জন্য তার তো দোষ তো নেই, তাহলে তাকে অভিযোগ দেওয়ার থেকে বরং তার জন্য আমাদের কষ্ট পেতে হবে, আর্তনাদ পেতে হবে। এমন একজন মানুষ সে। স্ট্রং ওয়ার হিজ হোপস আ রাইভাল টু রিমুভ। অতএব এখন তার হোপগুলো কি হচ্ছে, আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, যে সে কি করবে, তার যে রাইভাল হবে তাকে কিভাবে রিমুভ করা যায়। উইথ ব্ল্যান্ডিশমেন্ট টু গেইন দ্য পাবলিক লাভ। এবং সে কি করতেছে, ব্ল্যান্ডিশমেন্ট মানে বুঝো, সে রাজার বিরুদ্ধে অনেক হয়তো কথাবার্তা লাগাচ্ছে, যার মাধ্যম দিয়ে কি হচ্ছে, সে পাবলিক লাভগুলোকে সে গেইন করতে পারবে।
এইভাবে তারপর উইথ ব্ল্যান্ডিশমেন্ট টু গেইন দ্য পাবলিক লাভ, টু হেড দ্য ফ্যাকশন উইথ দেয়ার জিল ওয়াজ হট। অতএব বলছে কি যে টু হেড দ্য ফ্যাকশন হোয়াইল দেয়ার জিল ওয়াজ হট, মানে কি জনগণ যখন তাকে চাচ্ছে, তাকে তাকে পাওয়ার জন্য জনগণ এত উৎসাহী, সেক্ষেত্রে বসে থেকে কি লাভ আছে নাকি এখনই এই বিষয়টা সামনে যে একটা কথা আছে না যে সুযোগে সদ্ব্যবহার করা, হ্যাঁ, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, নাকি স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তো জনগণ যখন এত বেশি জিল প্রকাশ করছে, জিল মানে কি বলো, উৎসাহ নাকি, স্যার জিল মানে কি উদ্যম উৎসাহ। হ্যাঁ, তাকে রাজা হিসেবে গ্রহণ করার জন্য জনগণের মধ্যে যখন এত বেশি উৎসাহ, তখন এখনই এই যে দল, যে ফ্যাকশন বা যে দল তাকে নিতে উৎসাহী, তাদেরকে লিড করা উচিত, হেড করা উচিত। অ্যান্ড পপুলারলি প্রসিকিউট দ্য প্লট, এবং খুব দ্রুতই যে প্লটটা আমরা করতে যাচ্ছি রাজার বিরুদ্ধে, সেটা তাকে দ্রুত প্রসিকিউট করা উচিত, মানে কি এটাকে সম্পাদন করা উচিত। যত দ্রুত সম্ভব রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রটা আরো ভালো করে করা উচিত। তাহলে এখন তো টু ফার্দার দিস, অতএব তার এই ষড়যন্ত্রটাকে আরো বেশি জোরালো করার জন্য অ্যাজিটেবল কি করলো, অ্যাজিটেবল ইউনাইটস দ্য ম্যাল কন্টেন্টস অফ অল দ্য ইসরায়েলিটিস। অতএব ইসরায়েলের মধ্যে বা এই যে দেশের মধ্যে যত ম্যাল কন্টেন্টস আছে, ম্যাল কন্টেন্ট মানে কি যারা রাজার বিরুদ্ধ নাকি রাজার বিপরীত, বিরুদ্ধে হ্যাঁ, তাদেরকে তিনি কি করতে থাকলেন, ইউনাইট করতে থাকলেন, তাই তো? তিনি তাদেরকে কি করতে থাকলেন, ইউনাইট মানে কি একত্রিত করতে থাকলেন। বিশেষ করে আমাদের দেশে যেমন হয় না যে যখন আমরা এই যে আওয়ামী লীগ এই দলটাকে যখন সরকার বা হচ্ছে যারা আমরা এই পতনের জন্য এত আন্দোলন করলো, তাহলে কি একটা দল করেছে এটা নাকি বাকি দলগুলোকে ইউনাইট করা হয়েছিল এই সময়, বলো তো? সব দলই ইউনাইটেড ভাবে করছে। হ্যাঁ, একটা ইউনাইট হয়ে কিন্তু, তাই না? হ্যাঁ। আচ্ছা, কাউকে মনে হচ্ছে শান্তভাবে বসে নেই, সে শুধু মানে মোবাইল নিয়ে মারামারি করতেছে, কে সে? হ্যাঁ, সহদেব মেবি ওনার সুদেব, আনমিউট করা। হ্যাঁ, তুমি আনমিউট স্যার আছো, তুমি সহদেব মনে হচ্ছে খুব মারামারি করে বেড়াচ্ছ। হ্যাঁ, না কখন থেকে এই তোমার জন্য থেকে সাউন্ড আসতেছে? আমি ভাবলাম যে তুমি হয়তো অলরেডি মারামারি শুরু করে দিয়েছো ডেভিডের বিরুদ্ধে। হুম, না স্যার, আচ্ছা, তাই বলছে দ্য ম্যাল কন্টেন্টস অফ অল দ্য ইসরায়েলিটিস, অতএব সে শুরু করলো সবাইকে যুক্ত করা। হ্যাঁ, হুজ ডিফারিং পার্টিস হি কুড ওয়াইজলি জয়েন, এই যে ডিফারিং যে পার্টিগুলো আছে, ধর এক একটা দল, হ্যাঁ, এক একটা দল, সেই দলগুলোকে কি করলো তিনি জয়েন করতে শুরু করলেন, তাদের সাথে কথা বলা শুরু করলেন। ফর সেভারাল এন্ডস টু সার্ভ দ্য সেম ডিজাইন, হ্যাঁ, তাদের উদ্দেশ্য আলাদা আলাদা, সরি এন্ডস, এন্ডস মানে কি তাদের লক্ষ্য আলাদা, কিন্তু তাদের প্লট তো একই নাকি? সব দল মিলে এখন কিভাবে ডেভিডকে কি করা যায়, রাজ্য থেকে নামানো যায়। বিতাড়িত করা। তাহলে এই তো তাদের খবর। তাদের এন্ড হয়তো আলাদা আলাদা ছিল, এক একটা দলের এক একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এখন সবাই ইউনাইট হয়ে তাদের একটাই ডিজাইন, একটাই প্লট। প্লটটা কি বলো? পপিশ প্লট। রাজাকে রাজাকে কি করা, সিংহাসনচ্যুত করা। দ্য বেস্ট অ্যান্ড অফ দ্য প্রিন্সেস সামওয়্যার সাস, তাহলে এই যে ডিফারিং পার্টিগুলো আছে তার মধ্যে কিছু প্রিন্সেস ছিল এবং কিছু বেস্ট মানুষ ছিল। হু থট দ্য পাওয়ার অফ মোনার্কি টু মাস, তারা হয়তো মনে করছে রাজা একটু বেশি পরিমাণে ক্ষমতা খাটাচ্ছে। দেখো, দ্য পাওয়ার অফ মোনার্কি টু মাস, তাই না? যারা বেস্ট অ্যান্ড অফ দ্য প্রিন্সেস সামওয়্যার সাস, মানে কিছু এরকম মানুষ ছিল যারা মনে করছিল যে রাজা একটু ক্ষমতা বেশি খাটাচ্ছে। এমনকি মিস্টেকেন মেন অ্যান্ড প্যাট্রিয়ট ইন দেয়ার হার্টস, কিছু কিছু মানুষ আছে যাদের হৃদয়ে কি ছিল, প্যাট্রিয়ট, মানে তারা দেশপ্রেমিক ছিল, তারা দেশকে ভালোবাসে, ঠিক আছে, হয়তো তারা উইকেট না, তারা হয়তো মনে মনে খারাপ কিছু ভাবছে না, হ্যাঁ, যে রাজাকে যে তারা বিতাড়িত করবে খারাপ উদ্দেশ্যে, তেমন খারাপ উদ্দেশ্য হয়তো তাদের ভিতরে নেই, কিন্তু তারা কি কি হয়ে গেছে, মিস্টেকেন মেন বাই সিডিউসড বাই ইম্পায়াস আর্টস, কিন্তু তারা এই অ্যাসিটোপেলের যে এই যে, হ্যাঁ, মানে কি কি বলবো, ইম্পায়াস মানে কি খারাপ, হ্যাঁ, যে কৌশল, সেই কৌশলে তারা অলরেডি পটে গেছে নাকি, তারা ভুল বুঝেছে।
হ্যাঁ, তার মানে প্ররোচনায় তার অলরেডি প্ররোচিত হয়ে গেছে। যেমন আবসালেম, সে কি খারাপ লোক বলো তো? সে কি খারাপ? কোথায় চরিত্রের দিক থেকে কি খারাপ সে? সে কিন্তু খারাপ না। না স্যার। তার মধ্যে হয়তো আরো ভালো লোক ছিল, কিন্তু তারা অলরেডি তাদেরকে ভুল বোঝানো হয়েছে। বাই দিস দ্য স্প্রিং অফ প্রপার্টি ওয়ার বেন্ড, হ্যাঁ, অ্যান্ড ওন সো হাই দে ক্র্যাক দ্য গভর্নমেন্ট। অতএব তারা করলো কি, মানে অ্যাসিটোপেল তার ইম্পায়াস আর্ট বা কৌশল দিয়ে এমনভাবে, এ প্রপার্টি মানে কি, যে মানে কি বলবো, যে কৌশলগুলোকে, হ্যাঁ, কৌশলগুলোকে সে এমনভাবে প্রয়োগ করলো, বেন্ড মানে কি বাঁকানো, বাঁকিয়ে নিজের দিকে নিয়ে আসা, মানে এখানে বোঝানো হচ্ছে কৌশলগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করা। এমনভাবে সে প্রপার্টি, স্প্রিংস অফ প্রপার্টিগুলোকে বেন্ড করলো, মানে হচ্ছে কি সুবিধাগুলোকে এমনভাবে ব্যবহার করলো, অ্যান্ড ওন সো হাই, এবং মানুষের মধ্যে এমন একটা, মানে খারাপ বোঝানোর মাধ্যমে এমন একটা ক্ষত সৃষ্টি করলো, মানে মানুষকে বুঝিয়ে এমনভাবে জনগণকে আগ্রাসী করে তুললো যে দে ক্র্যাক দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের উদ্দেশ্যে আন্দোলন শুরু করে দিল। এই কথা বুঝতে পেরেছ? এরকম ভাবে বিভিন্ন দলকে সে বোঝাচ্ছে আর সরকারের বিরুদ্ধে চালাচ্ছে। দ্য নেক্সট ফর ইন্টারেস্ট শর্ট, দেখো, টু এমব্রয়েল দ্য স্টেট। আর একটা দল ছিল যারা চাচ্ছে কি পুরো মানে স্টেটকে পুরো নস্যাৎ করে দিতে, হ্যাঁ, টু এমব্রয়েল দ্য স্টেট মানে যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিতে, যাতে হয় কি টু সেল দেয়ার ডিউটি অ্যাট আ ডিয়ার রেট, যাতে তারা হয়তোবা রাজার সাথেই আছে, তারা কিন্তু রাজার সাথেই আছে, কিন্তু এখন যদি রাজ্যের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে তারা কি, তাদের ইনকাম কি বেশি হবে না বলো তো? এরকম কিছু লোক থাকে, মানে লোক থাকে না যারা সরকারি দলেই থাকে, কিন্তু সরকার পতনে তারা বিশেষ সুবিধা আদায় করতে পারে, হ্যাঁ, এরকম মানুষ আছে না? জি স্যার। হ্যাঁ, তা এরকম কিছু মানুষ ওই ডেভিডের আছে। তারা কি কি করছে, তারাও চাচ্ছে যে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হোক, তাহলে তৈরি হলে তারা খুব দামি রেটে তাদের যে সার্ভিস সেটা তারা সেল করতে পারবে, এতে তাদের ইনকাম ভালো হবে। হ্যাঁ, দেখো, অ্যান্ড মেক দেয়ার জুইস মার্কেট অফ দ্য থ্রন, এবং তারা কি কি করতে পারবে, এই জুইস মার্কেটটাই তাদের সিংহাসন হয়ে যাবে। তাদের হয়তো রাজার সিংহাসন দরকার নেই, কিন্তু তারা মার্কেটটাকে নিজের স্বার্থে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্যকে কি করতে পারবে, সার্ভ করতে পারবে। এবং বলতে প্রিটেন্ডিং পাবলিক গুড, তারা এমন ভাব করবে যেন জনগণের সেবা করছে, কিন্তু আসলে তারা নিজের সেবা করছে, মানে নিজের স্বার্থ উদ্ধার করছে। এরকম আছে না আমাদের দেশে, বা সব দেশেই আছে না, কিছু লোক থাকে যারা এমন ভান নেয় যেন তারা দেশের খুব সেবা করছে, কিন্তু আসলে পকেট কাটতেছে, হ্যাঁ, দেশের ক্ষতি করতেছে। এরকম এক দল ছিল যারা রাজার সাথে থেকে রাজার দলের ভিতরেই বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে। তা হচ্ছে আদার্স থট কিংস অ্যান্ড ইউজলেস হেভি লোড। আর এক দল ছিল, তারা মনে করছে কি যে রাজা হচ্ছে কি অকারণেই এখানে বসে আছে, রাজার কোনো কাজ নেই, সে একটা লোডের মতো যাকে আমাদেরকে কি করতে হচ্ছে, টানতে হচ্ছে। হু কস্ট টু মাস, যে রাজা হুদাই অনেক ব্যয় করতেছে, অ্যান্ড ডিড টু লিটল গুড, এবং রাজা আমাদের খুব কমই উপকার করতেছে। ঠিক আছে তো? অতএব তারা এইভাবে কি করছে, বিভিন্ন দল বিভিন্নভাবে রাজার বিরুদ্ধে যাচ্ছে। এবং দেয়ার ওয়ার ফর লেইং অনেস্ট ডেভিড বাই অন প্রিন্সিপালস অফ পিওর গুড মানে হাজবেন্ডারি। হাজবেন্ডারি মানে হচ্ছে দেশের কল্যাণের জন্য যে সকল নীতি বা অর্থনৈতিক নীতি, শিক্ষানীতি, হ্যাঁ, এরকম অর্থনীতি, তো যেটাই হোক না কেন, তারা চাচ্ছে কি দিস ওয়ার ফর লেইং অনেস্ট ডেভিড বাই। লে বাই মানে কি পাশে সরিয়ে রাখা, মানে তাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, কিসের জন্য, দেশের কল্যাণের জন্য, পিওর গুডের জন্য, যাতে দেশের কল্যাণ হয়। তাই তারা চাচ্ছে কি যে কোনোভাবে হোক ডেভিডকে সিংহাসনচ্যুত করতে হবে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে সেই সকল কাজে জি। হাত বড় কার এখানে বলো? এরিস্টটলের। আচ্ছা, আমি কি এখন একটু আগে আগে পড়ি? হ্যাঁ, ওই একই কথা যেহেতু বারবার আসতেছে, আমি একটু আগে আগে যাই, তোমরা একটু প্যারাফ্রেজগুলো একটু পড়ে নিবা, মনে থাকবে? ওকে স্যার। কারণ already আমরা বেশ অনেকখানি পড়ে ফেলেছি, যেগুলো আমাদের মূল উদ্দেশ্যগুলো দিবে। এখন যেগুলো আছে ওই যে বিভিন্ন দলের যে লোকগুলো আছে তাদের ভিতর থেকে কয়েকজনের ডায়লগ বলা হবে, হ্যাঁ, বা তাদের ক্যারেক্টারগুলো বলা হবে, যে কারা কারা রাজার বিরুদ্ধে গেছে এবং তারা কেমন।
আচ্ছা, তাই বলছে দেখো, এ পর্যন্ত একটু দেখি, উইথ দেম জয়েন অল দ্য, দেখো, হ্যারেঙ্গার্স অফ দ্য থ্রং দ্যাট থট টু গেট প্রিফারমেন্ট বাই দ্য টাং। হ্যারেঙ্গার্স মানে হচ্ছে তারা খুব কথা বলতে পারে, হ্যাঁ, কথার মাধ্যম দিয়ে বোঝাতে। থ্রং মানে কি? দল। এই যে এতগুলো দল আছে, এতগুলো মানুষ আছে, তার ভিতরে যুক্ত হলো কারা? কিছু বক্তৃতাবাজ লোক, যারা ভাবছে যে তাদের টাং বা কথার মাধ্যম দিয়ে তারা হয়তোবা জনগণকে আরো বেশি ভালো করে কনভিন্স করতে পারবে। ঠিক আছে, এরকম কিছু লোক যুক্ত হচ্ছে। আরো হু ফলো নেক্সট, আরো কিছু লোক আছে যারা ডাবল ডেঞ্জার হিসেবে আছে। দেখো, ডাবল ডেঞ্জার ব্রিং, যে লোকগুলো আরো ডাবল বিপজ্জনক ডেভিডের জন্য। বলছে নট অনলি হেটিং ডেভিড, তারা যে শুধু ডেভিডকে হেট করছে তা না, বরং তারা চাচ্ছে কি বাট দ্য কিং, এমনকি পুরো রাজ মানে কি কি বলবো রাজতন্ত্র, এই রাজতন্ত্রের ব্যাপারটাকে তারা ঘৃণা করে। তারা চাচ্ছে কি যে রাজা নামক কিছু না থাকুক। এটা হয়েছিল না ইংল্যান্ডে? বলো, কমনওয়েলথ পিরিয়ডে কি রাজা ছিল? বলো তো। না স্যার, তখন হ্যাঁ, তখন তো কমনওয়েলথ ইয়ে পিরিয়ডে ছিল। রাজা ছিল না, তাই না? রাজার বিপরীতে কি ছিল? জনগণের দ্বারা নির্বাচিত, হ্যাঁ, একজন নেতা ছিল, কি, ক্রমওয়েল। হ্যাঁ, তো এরকম বলতেছে যে অলিভার শুধুমাত্র ক্রমওয়েল। যে রাজাকে ঘৃণা করতেছে তা নয়, সরি, ডেভিডকে ঘৃণা করছে তা না, বরং রাজা সিস্টেমটাই তারা ঘৃণা করে। অতএব তারা হচ্ছে কি, দেখো, অতএব তারা চাচ্ছে, দেখো, দ্য সোলেমিয়ান রাউট, এটা হচ্ছে আর এক দল, একটা দলের নাম, ওয়েল ভার্সড অফ ওল্ড ইন গডলি ফ্যাকশন, যারা আবার কীভাবে দলের ভিতরে ফ্যাকশন তৈরি করা যায়, মানে কি অনেক ছোটোখাটো দল তৈরি করা যায়, এই বিষয়ে তারা খুব দক্ষ, ওয়েল ভার্সড। অ্যান্ড ইন ট্রিজন বোল্ড, এবং দেশের বিরুদ্ধাচরণ করা, ট্রিজন মানে বুঝো তো, দেশদ্রোহিতা করা, তাই না? এক্ষেত্রেও তারা খুব সাহসী, দেশের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করা যায়, দেশকে কীভাবে, দেশের প্রচলিত নিয়ম কানুন বা সরকার সিস্টেমকে কীভাবে মানে একদম পরাভূত করা যায়, এই ক্ষেত্রে তারা খুব সাহসী। তারা কি করছে? কাওয়ারিং অ্যান্ড কোয়াকিং অ্যাট কনকোয়ারার সোর্ড বাট লফটি টু আ লফুল প্রিন্স রেস্টোর্ড, এবং তারা চাচ্ছে কি সোর্ডের মাধ্যমে সব কিছুকে কুয়েকিং করে দেওয়া, মানে কি ধ্বংস করে দেওয়া, হ্যাঁ, এবং লফটি টু আ লফুল প্রিন্স রেস্টোর্ড, এবং তারা চাচ্ছে কি, লফটি মানে কি আগ্রহী, একটা লফুল প্রিন্সকে রেস্টোর করা। লফুল প্রিন্স হবে কে? এই যে বলো তো, এখানে লফুল প্রিন্স কে হবে? আবসালম। আবসালোমকে তারা চাচ্ছে যুদ্ধ করে হলো, সোর্ড দিয়ে হলো, সব কিছু নস্যাৎ করে প্রিন্সকে কি হলো, রেস্টোর করতে হবে। সুতরাং তারা চাচ্ছে এইভাবে বিষয়গুলোকে নিয়ে আসা। আচ্ছা, দেখো, এই যে বলছে তারা শেষ পর্যন্ত কি করছে? এগেইনস্ট ফর্ম অ্যান্ড অর্ডার দেয়ার পাওয়ার এমপ্লয়েড, অতএব প্রচলিত যে ফর্ম বা যে অর্ডার, মানে যে সরকার সিস্টেম, সেগুলোর বিরুদ্ধে তারা যাচ্ছে, হ্যাঁ, এমপ্লয় করতেছে তাদের পাওয়ারকে, হ্যাঁ। অ্যান্ড নাথিং টু বিল্ড, কোনো কিছু তারা বিল্ড তো করছেই না, বরং অল থিংস টু ডিস্ট্রয়, তাদের উদ্দেশ্য হলো কি, সব কিছুকে ধ্বংস করে দেওয়া। মানে দেশের প্রচলিত সিস্টেম থেকে শুরু করে দেশকে, রাজতন্ত্রকে কীভাবে একদম পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। ধ্বংস করতে পারলেই তাদের স্বার্থ উদ্ধার হয়ে যাবে, কারণ নতুন করে আবার দেশকে তখন তৈরি করতে হবে, আর নতুন করে দেশ তৈরি করতে হলে কি লাগবে? কিছু লোক লাগবে। অতএব ওই উপরের লোকগুলো তারা সেই জায়গাটা হয়তোবা পাবে। তাই তারা চাচ্ছে কি, কীভাবে ধ্বংস করা যায়। ওকে, এইখানে এবার আমরা চলে আসি, তোমরা একটু প্যারাফ্রেজগুলো পড়বা, হ্যাঁ, আমি একটু আগে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার। এইখানে হচ্ছে কি, দেখো, সাস ওয়ার দ্য টুলস, এই হচ্ছে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার টুলসগুলো। টুলস কারা? এই যে বিভিন্ন দল, হ্যাঁ, এক এক শ্রেণীর এক এক দল কি করছে, রাজাকে এক একভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে। বাট আ হোল হাইড্রা মোর রিমেন্স অফ স্প্রাউটিং হেডস টু লং টু স্কোর, হ্যাঁ, অনেকটা হাইড্রা, বুঝো, হাইড্রা নামে নাম একটা বিস্টের নাম, হ্যাঁ স্যার, একটা প্রাণী। হাইড্রা চেনো? জি স্যার, একটা প্রাণী, এটার একটা মাথা কাটলে অনেকগুলো মাথা গজায়। হ্যাঁ, একটা হচ্ছে এই যে এরকম, হ্যাঁ, 7টা মাথা তার আছে, একটা মাথা কাটলে আর একটা মাথা নাকি বার হয়ে যায়। তো এরকম ভাবে যে এত বেশি রাজার বিরোধী তৈরি হয়েছিল, হ্যাঁ, যে এত বেশি রাজার বিরোধী তৈরি হয়েছে যে কাকে ধ্বংস করবে রাজা, হ্যাঁ, তাই হাইড্রার মতো, হোল হাইড্রা মোর রিমেইনস
অফ স্প্রাউটিং হেডস টু লং টু স্কোর, হ্যাঁ, এত বেশি বড় বড় মাথা তৈরি হয়ে যাচ্ছে একটা কাটলে যে তা সব পুড়িয়ে শেষ করে দিবে। সাম অফ দেয়ার চিফস ওয়ার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড, হ্যাঁ, তাহলে এই যে যারা হাইড্রার মাথা ছিল বা যারা বিরোধী ছিল বা যারা প্রিন্স ছিল তাদের মধ্যে চিফ হচ্ছে এইখানে কিছু, দেখো সাম অফ দেয়ার চিফস ওয়ার প্রিন্সেস অফ দ্য ল্যান্ড, তাহলে এই ল্যান্ডের কিছু প্রিন্স ছিল। প্রিন্স কেন বলো? রাজার আরও যে সকল ছেলেরা, হ্যাঁ, যারা কি করছে, যারা হয়তো আইনানুগভাবে কি রাজ্য ফিরে পাবে না, মানে রাজা হতে পারবে না, তারাও এদের সাথে হাত লাগিয়েছে। তাদের ভিতরে ইন দ্য ফার্স্ট র্যাঙ্ক অফ দিস ডিড জিমরি স্ট্যান্ড, তাহলে প্রথম জনের নাম কি? জিমরি না, বিশাল নাম। তাহলে আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যারা উত্তরাধিকার সূত্রে রাখা হয় না তারা পরে কি করে, মানে কি হয় তারা? তারা বিভিন্ন রকমের এই ডিউক টিউকের মতো ছোট ছোট তারা জায়গা ডিউক হয়। নেয়, তাই তো? আর উত্তরাধিকার যে সম্পদ ওইটা সবাই তো পাবে না, উত্তরাধিকারী সম্পদ বলে তো কিছু নাই। উত্তরাধিকারের রাজতন্ত্র আছে, রাজতন্ত্রের মানে কি, বংশ পরম্পরায় পেয়ে যাবে, ঠিক আছে তো? বুঝনি? মনে করো বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই আছে, তাহলে বাবা মারা গেলে হবে কে? বড় ভাই বড় ভাই হবে। বড় ভাই হবে, আর বাকিরা হয় রাজা, মানে এমনিতে থাকবে, তারা রাজ্যের সবকিছু ভোগ করবে, কিন্তু রাজা রাজত্ব করতে পারবে না, তারা রাজা হতে পারবে না। কিন্তু মনে করো বড় ভাই এখন মারা গেল হঠাৎ করে, যুদ্ধক্ষেত্রে বড় ভাই মারা গেল, তারপরে হবে কে? মেজো ভাই। হয় মেজো ভাই, না মেজো হয় ভাই বড় হবে। ভাইয়ের যে বড় ছেলে থাকবে সে। হ্যাঁ, তারপরে যেজন সে হবে, কিন্তু তারা হয়তো রাজা হতে পারবে না, কিন্তু রাজ্যের হয়তো অন্যান্য যে সকল পদগুলো আছে তারা সেটা ধারণ করবে, সেখানে তারা কাজ করবে, ঠিক আছে? কোনো মন্ত্রী হবে, না হয় কোনো ছোট করে রাজ্য যেগুলো থাকে, বিভিন্ন ভাগ থাকে, তাদের মধ্যে এক জায়গায় প্রধান করে দিবে, এরকম হবে। কি বুঝতে পেরেছো? স্যার, প্রিন্সেস অফ ল্যান্ড এই ল্যান্ডটা আমি বুঝি না। ল্যান্ড মানে দেশ, দেশের আরো যারা রাজা ছিল। ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে কি? দেশ। কোন দেশ? সেটা কোন দেশ? কোন দেশের কথা বলছি? বাংলাদেশ, আমেরিকা, না না, ইংল্যান্ড, ইসরায়েল। 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 মানে কি ইসরায়েল বলছি? ইসরায়েলে যে আরো যে প্রিন্স ছিল, রাজার কি একটা ছেলে ছিল শুধু, আবসালেম, এরকম কিছু? না, ওনার তো অনেক ছেলে ছিল, 60-এর উপরে। তার 6-7টা এমনিতে লিগাল বউ, আরো তো উপপত্নী পত্নী মিলে তো আরো অনেক আছে। তাহলে যারাই রাজার ছেলে তারাই তো প্রিন্স নাকি? তাহলে আবসালেম কেটা প্রিন্স না? বলো। হ্যাঁ স্যার, আবার অনেকে আছে যে রাজা তাদেরকে ত্যায্য করছে বা হ্যাঁ, তাদেরকে ওই তো বিভিন্ন বিয়ে, শাস্তি মানে দিচ্ছে। দেখা যাচ্ছে দাসীর সন্তান, হ্যাঁ, তাদের তো মানে উপপত্তি অনেক ছিল, দেখা যাচ্ছে 5টা বউ থাকলে 25 জন হচ্ছে উপপত্নী, তাহলে তাদেরও যদি সন্তান হয় তাহলে তার প্রায় 100, 150, 200 হচ্ছে মনে করো প্রিন্স। তাহলে তারাও চাচ্ছে এই সুযোগে একটা কিছু করে নেওয়া যায় কিনা, হ্যাঁ? কথা বুঝতে পেরেছো? জি স্যার। যেমন সোলাইমান, তাহলে কিং ডেভিডের পরে সিংহাসনে বসেছিলেন কে জানো? কিং সুলাইমান স্যার। হ্যাঁ, তাহলে উনি হচ্ছেন লিগাল ছেলে, তাই না? দেখো এই জায়গায় বিশ্বের ভিতরে এই 3জন কি বড় রাজা ধরা হয় কি? আব্রাহাম, সুলাইমান আলাইহিস সালাম নাকি সুলতান সুলাইমান? বলো। সুলাইমান আলাইহিস সালাম। দেখো এই যে, হ্যাঁ, সলোমন অলসো কল্ড জেডিয়া ওয়াজ দ্য 4th monarch অফ দেখো কিংডম অফ ইসরায়েল অ্যান্ড জুডা অ্যাকর্ডিং টু দ্য হেব্রু। দেখো দ্য সাকসেসর অফ হিজ ফাদার ডেভিড, তাহলে ডেভিডের পরে হলো কে? সলোমন। সোলামন, হ্যাঁ, এইটা। স্যার সুলাইমান কি বলছে, মানে কি হয়তো সম্পর্কে বুঝলাম না। ছেলে, মানে স্যার উনি বলতেছে ডেভিডের সম্পর্কে কি হয় সলোমনের ছেলে? আমি তো বললামই যে ছেলে, তাই না? এই যে কিং, তাহলে ডেভিড হচ্ছে তার বাবা, এই যে ডেভিড, হ্যাঁ, আর বেথশেবা হচ্ছে তার মা, ঠিক আছে? দেখো তার 700 ওয়াইফস। সলোমনের ওয়াইফ ছিল কতগুলো? 700 জন ওয়াইফ, 300 জন কনকিউবাইন, মানে 1000 জন। তাহলে তার সন্তান হবে কতগুলো তাহলে? এখন ভাবো তো, জনপ্রতি 5 জন করে ধরলেও 5000 জন। ধরো, তাহলে 1000 জন। তাহলে 1000 জন যদি ওয়াইফ মানে এই কয়েক হয়, হাজার। তাহলে 5000 মিনিমাম সন্তান,
ঠিক আছে, এখন তাদের ভিতর রাজা হবে কে তাহলে এরপর? কি বুঝতে পারছো? দেখি আমরা একটু দেখি তো। দেখো হিজ, তার ছেলের নাম কি এখানে একজন বলছে, দেখো আফটার সলোমনস ডেথ হিজ সান রেহোবোয়াম বিকেম কিং অফ ইসরায়েল। হ্যাঁ, হাউএভার দ্য কিংডম স্প্লিট শর্টলি, কিন্তু এরপরেই ভেঙে যায় আর কি। ঠিক আছে, তার মানে রাজা আমরা পাচ্ছি কয়টা? দেখো প্রথমে ছিল কে? শোল, হ্যাঁ তাই তো। জি স্যার। তারপর হচ্ছে কে? কিং ডেভিড। ডেভিড। তারপর হচ্ছে কে? সলোমন। সলোমন। Solomon. তারপর হচ্ছে কে? স্যার রেহোবোয়াম। রেহোবোয়াম। তারপরে হচ্ছে রাজ্য ভেঙে গেছে বিভিন্ন দল উপদল হয়ে আরো হয়ে গেছে। তারপরে দেখো নর্দার্ন ট্রাইবস আনহ্যাপি উইথ দ্য রেহোবোয়াম সাকসিডেড ফ্রম ইট ইত্যাদি আরো। তার মানে এখানে মেনলি আমরা তিনজন রাজাকে মেনলি ইসরায়েলের রাজা হিসাবে বিবলিক্যাল যে ইয়াটা রয়েছে সেখানে আমরা পাই। হ্যাঁ, তারপরে আর ওইভাবে দেখানো হয়নি খুব একটা। হ্যাঁ, আচ্ছা কি হচ্ছে বারবার এই ঘটনাটা ঘটতেছে কে? তাই বলছে তাহলে ইন দ্য ফার্স্ট র্যাঙ্ক অফ দিস ডিড জিমরি স্ট্যান্ড আ ম্যান সো ভ্যারিয়াস দ্যাট হি সিম টু বি নট ওয়ান বাট অল ম্যানকাইন্ডস এপিটমি। মানে এপিটমি মানে কি? সে মানুষ হিসাবে এমন চরিত্রের মানুষ, মানে ভ্যারিয়াস। আ ম্যান সো ভ্যারিয়াস মানে কি? বিভিন্ন চরিত্র তার ভিতরে, একাই যেন সে পুরো ম্যানকাইন্ডকে যেন সে রিপ্রেজেন্ট করে। এপিটমি মানে কি? কোনো কাউকে প্রতিরূপে উপস্থাপন করা। তাহলে যেন সে কি? এক জিমরি যেন পুরো ম্যানকাইন্ডের এপিটমি। কথা বুঝতে পেরেছ? যে সব চরিত্র তার ভিতরে আছে। তাই বলছে স্টিফ ইন অপিনিয়ন্স অলওয়েজ ইন দ্য রং। সে হচ্ছে কি? তার মতামতে একদম একগুয়ে। সে তার মতামতে একগুয়ে, বিশেষ করে কোন মতামতে বলো তো? ভালো মতামত না খারাপ মতামতে? যত রং অপিনিয়ন আছে এই সকল অপিনিয়নে সে একদম রিজিড বা স্টিপ। ওয়াজ এভরিথিং বাই স্টার্টস অ্যান্ড নাথিং লং। হ্যাঁ, সব কিছু সে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত কি করে না বলো? শেষ করে মানে এরকম না। হ্যাঁ হ্যাঁ, মানে সে শুরু করে কিন্তু কোনো কিছুতেই শেষ পর্যন্ত থাকে না, নাথিং লং। বাট ইন দ্য কোর্স অফ ওয়ান রিভলভিং মুন ওয়াজ কেমিস্ট। বলছে কি? একটা মুন রিভলভ হয়ে যাওয়া মানে কি? প্রতি মাসে মাসে, মানে এরকম ব্যাপারটা। হ্যাঁ, ইন দ্য কোর্স অফ ওয়ান রিভলভিং মুন। মুন রিভলভ করা মানে কি? সময়ের সাথে, তাই না? প্রতি মাসে মাসে। হ্যাঁ তাই তো। বলছে কি? মাসে মাসে তার চরিত্র চেঞ্জ হয়। কখনো হয় কেমিস্ট, কখনো হয় ফিডলার, কখনো হয় স্টেটসম্যান, কখনো হয় বাফন। হ্যাঁ বুঝো? কেমিস্ট মানে কি বলো? ডাক্তার নাকি? রসায়নবিদ। হ্যাঁ, রসায়নবিদ। হ্যাঁ রসায়নবিদ অর্থে তখন ওইরকম বুঝবো না, মানে ডাক্তার বুঝবো। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিডলার। ফিডলার মানে কি? মাঠে মাঠে চড়ায়। হ্যাঁ, দেখো এই যে ফিডল থেকে ফিডলার কি হচ্ছে? যে ভায়োলিন বাজায়। হ্যাঁ এই যে। আবার কখন কি? আবার কখনো কি স্টেটম্যান, পলিটিশিয়ান। আবার কখনো বাফন। বাফন মানে বুঝো তো? ভার। ভাড় বুঝো? হ্যাঁ ভাড়। তাহলে কখন যে সে কি হয় তার কোনো ঠিক নাই। দেন অল ফর উইমেন, পেইন্টিং, রাইমিং, ড্রিঙ্কিং। হ্যাঁ, কখনো উইমেন নিয়ে মাতামাতি করতেছে, কখনো পেইন্টিং নিয়ে আছে, কখনো রাইম নিয়ে আছে মানে কবিতা ছন্দ, কখনো ড্রিঙ্কিং নিয়ে আছে। মানে সব চরিত্র তার ভিতরে আছে। অ্যান্ড বিসাইড 10,000 ফ্রিক্স দ্যাট ডাইড ইন থিঙ্কিং। হ্যাঁ, আর সব কিছুই কি হয়? এরকম অসংখ্য অসংখ্য আইডিয়া তার মাথার ভিতরে যেন ঘুরঘুর করে। হ্যাঁ, 10,000 ফ্রিক্স মানে চিন্তা ভাবনা, অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা তার মাথার ভিতরে ঢোকে, আর ঢুকেই আবার সব শেষ হয়ে যায়। এরকম আর কি। বলতে গেলে সে একজন কি ম্যান? ব্লেসড ম্যাডম্যান। হ্যাঁ, সে অনেকটা কিসের মতো?
ম্যাডম্যানের মতো। হু কুড এভরি আওয়ার এমপ্লয় উইথ সাম নিউ টু উইশ অর টু এনজয়। এমন একটা ম্যাড যে প্রতি ঘন্টায় ঘন্টায় সে নতুন নতুন চিন্তা মাথায় নিয়ে আসে আর যা খুশি সে তাই করতে চায় এবং এনজয় করতে চায়। এরকম একজন মানুষ সে। রেইলিং অ্যান্ড প্রেইজিং ওয়ার হিজ ইউজুয়াল থিমস, সবসময় অন্যের নামে ঠাট্টা করা, মস্করা করা, আবার কখনো কখনো প্রেইজ করা, এই হচ্ছে তার সাধারণ কথাবার্তা বা চিন্তাভাবনার থিম। অ্যান্ড বোথ টু শো হিজ জাজমেন্ট ইন এক্সট্রিমিটি, এবং সবসময় সে কারো ঘৃণা বা রেলিং করলেও সে তার নিজস্ব জাজমেন্ট দিচ্ছে, কারো প্রেইজ করলেও সে নিজের জাজমেন্ট দিবে, মানে বিবেচনা করছে। সে আর কাউকে মানে না, সে তার নিজের মতামত দিয়েই সব কিছু করার চেষ্টা করে। সো ওভার ভায়োলেন্ট অর ওভার সিভিল, কখনো সে খুব হিংস্র, আবার সে খুব ভদ্র। দ্যাট এভরি ম্যান উইথ হিম ওয়াজ গুড অর ডেভিল, আর প্রত্যেকটা মানুষ তার প্রয়োজনে কখনো সে গডের মতো, কখনো ডেভিলের মতো। একই মানুষ, তার কাছে কখনো গড, কখনো ডেভিল, তার প্রয়োজনের স্বার্থে। কি কথা বুঝতে পেরেছো? তাহলে কি জাতীয় লোক সে? এবং বলছে ইন স্কোয়ান্ডারিং ওয়েলথ, এবং সবসময় সম্পদ স্কোয়ান্ডার করা মানে বুঝো তো? না স্যার। অপচয় করা, অপব্যয় করা, হ্যাঁ, নষ্ট করা, অকারণে ব্যয় করা। দেখো ওয়েস্ট, হ্যাঁ, নষ্ট করা, ইন রেকলেস অর ফুলিশ ম্যানার, অকারণে ব্যয় করাই হচ্ছে তার কাজ। ইন স্কোয়ান্ডারিং ওয়েলথ ওয়াজ ইজ পিকুলার আর্ট, নাথিং ওয়েন্ট আনরিওয়ার্ডেড বাট ডেজার্ট। হ্যাঁ, মানে কোনো কিছু আনরিওয়ার্ডেড থাকে না। আনরিওয়ার্ডেড মানে কি? কোনো কিছু আনরিওয়ার্ডেড থাকে না মানে কি? কোনো না কোনোভাবে সে জনগণের কাছ থেকে তার সুবিধা আদায় করে। বলছে বেগার থেকে ফুলস পর্যন্ত। হ্যাঁ, দেখো, বেগার্ড বাই ফুলস হুম স্টিল হি ফাউন্ড টু লেট হি হ্যাড হিজ জেস্ট, ইত্যাদিগুলো দরকার নেই অত। তো এইভাবে তার চরিত্র তো আমরা বুঝতে পেরেছি কেমন, জিমরি। তাহলে এই লোক যদি এখন ডেভিডের বিরুদ্ধে যায়, হ্যাঁ, তাহলে কেমন হবে বলো? ভালোর উদ্দেশ্যে হবে দেশের জন্য? বলো। না স্যার। ফর স্পাইট অফ হিম, বলতেছে সে তো একজন নেতা হিসেবে ছিল, তারপরেও দ্য ওয়েট অফ বিজনেস ফেল অন আবসালম অ্যান্ড ওয়াইস অ্যাসিটোফেল। অতএব তারপরেও এই পুরো প্লট বা ষড়যন্ত্র চালানোর মেইন যে দায়িত্ব, সেই দায়িত্বটা পড়লো কার উপরে? আবসালম এবং অ্যাসিটোফেলের উপরে। দাস উইকিড বাট ইন উইল, হ্যাঁ, অফ মিনস বিরিপ্ট হি লেফট নট ফ্যাকশন বাট অফ দ্যাট ওয়াজ লেফট। হ্যাঁ, তার মানে সে যেহেতু দুষ্ট প্রকৃতির একটা লোক, হ্যাঁ, হয়তো তার সামর্থ্য যার ছিল সেই হিসাবে তাকে হয়তো দলীয় নেতা করা হলো না। হি লেফট নট ফ্যাকশন বাট অফ দ্যাট ওয়াজ লেফট, তাহলে সে নিজে ফ্যাকশনটা লিভ করেনি। ফ্যাকশন মানে কি? এই যে দল, তাই তো? দলটা সে নিজে লিভ করেনি, কিন্তু দল তাকে কি করে রাখতো? এড়িয়ে চলতো। কাকে? এই জিমরিকে। কারণ সে কি একটু ওই, মানে কি বলবো, যার চিন্তাভাবনা সঠিক না তাকে আমরা বাংলায় কি বলি? খামখেয়ালি, নাকি? হ্যাঁ, খামখেয়ালি লোক। অতএব তাকে তো দলের প্রধান বা কোনো দায়িত্ব দেওয়া যাবে না, অতএব দলই তাকে এড়িয়ে চলতে বলছে। বাট অফ দ্যাট ওয়াজ লেফট, অফ দ্যাট মানে কি? ওই ফ্যাকশনই তাকে লেফট করে রাখতো, মানে এড়িয়ে চলতো। তো এইভাবে বিভিন্ন জন আসছে। দেখো, টাইটেলস আর নেমস ইট ওয়ার টেডিয়াস টু রিহার্স অফ লর্ডস বিলো দ্য ডিগনিটি অফ ভার্স। অতএব এখন এই কবি বলতেছে যে যত লোক ডেভিডের বিরুদ্ধে লেগেছিল, এইরকম তাদের টাইটেল এবং নাম যদি আমরা বলতে চাই, তাহলে কবিতাটা হয়ে যাবে কি? টেডিয়াস হয়ে যাবে। মানে কি? কবিতাটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে তো? তাই বলছে টু রিহার্স অফ লর্ডস বিলো দ্য ডিগনিটি অফ ভার্স। তাহলে ডিগনিটি, তাহলে ভার্সের ডিগনিটি অনুসারে যদি এখন আমরা দিতে চাই, তাহলে হবে কি বলো? অনেকটা বোরিং হয়ে যাবে। টেডিয়াস মানে কি? বোরিং হয়ে যাবে। তার সবার নাম আর দিতে পারা যাচ্ছে না। তাই এর ভিতর থেকে উইটস ওয়ারিয়র্স কমনওয়েলথ মেন ওয়ার দ্য বেস্ট। তাহলে তাদের ভিতরে অনেকেই ছিল যারা উইটি ছিল, যারা যোদ্ধা ছিল, এবং যারা হচ্ছে কমনওয়েলথ মেন মানে কি? যারা রাজা সিস্টেম চায় না, তাই তো? রাজতন্ত্র চায় না, তারা চায় কি? কমনওয়েলথ। তারাই মোটামুটি এই দলের বেস্ট ছিল। কাইন্ড হাজব্যান্ডস অ্যান্ড মোর নোবেলস অল দ্য রেস্ট। আরও কেউ ছিল কাইন্ড হাজব্যান্ডস, কেউ ছিল নোবেলস ম্যান, এই দলের ভিতরে যুক্ত ছিল। অ্যান্ড দেয়ারফর ইন দ্য নেম অফ ডালনেস বি দ্য ওয়েল হাং বালাম
অ্যান্ড কোল্ড কোলেব ফ্রি। দেখো আরো কিছু নাম আসলো, তাহলে নাম হলো কি? একজনের নাম হচ্ছে কি? বালাম নাকি? বালাম। এর মধ্যে পড়ে কে? বালাম আর সাবিত্রী। হ্যাঁ, কলেব। আরো কি কি কলেব। আছে? অ্যান্ড ক্যান্টিং, নাদাব, আরে নাম, হ্যাঁ, লেট অবলিভিয়ন ড্যাম, মানে লেট অবলিভিয়ন ড্যাম মানে তাদের নামটা না বলে পারা যাবে না এরকম। অবলিভিয়ন তো আমাদেরকে স্মৃতি বিস্তৃত করে দেয়, তা লেট অবলিভিয়ন ড্যাম মানে এখানে অবলিভিয়ন নিজে ড্যাম হয়ে যায়, মানে কি এদের নামটা বাদ দেওয়া ঠিক হবে না, মানে এদের নামও বলতে চাচ্ছে যে এরকম কিছু মানুষ আছে যারা এই দলে যুক্ত হয়েছিল। ওকে, দেখো এইখান থেকে আমরা শুরু করি। তো এরকম অনেকেই আছে। ডাজ এভাবে, হ্যাঁ, হিপিং ওয়েলথ বাই দ্য মোস্ট রেডি ওয়ে অ্যামং দ্য জুজ হুইচ ওয়াজ টু চিট অ্যান্ড প্রে। হ্যাঁ, এইভাবে সকলে মিলি করছে কি? সকলে মিলে এখন সবাই রেডি হয়ে গেল। জুয়ের ভিতরে যত রকমের আছে, হিপিং ওয়েলথ মানে কি? মানে যত রকমের এরকম বিরোধী জনগণ আছে তাদেরকে এক করা হলো, এক করে সবাই এখন রেডি কি করার জন্য? দেখো, দ্য মোস্ট রেডি অ্যামং দ্য জুস কি করার জন্য? টু চিট অ্যান্ড প্রে। হ্যাঁ, চিট অ্যান্ড প্রে মানে কি? প্রতারণা, চিট আর প্রে। হ্যাঁ, মানে অনেকে আছে না যারা খুব উপরে, মানে বাইরে বাইরে খুব ইয়া দেখায়, খুব ভদ্র, খুব অনুনয় বিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে কি বলো? শয়তানি করে। শয়তানি করে। হ্যাঁ, এইরকম তারা মোটামুটি শুরু করলো। দ্য সিটি টু রিওয়ার্ড হিজ পায়াস হেট এগেইনস্ট হিজ মাস্টার। অতএব পুরো শহরটা মানে পুরো দেশটা জানো পায়াস, দেখো, হ্যাঁ, টু রিওয়ার্ড হিজ পায়াস হেট এগেইনস্ট হিজ মাস্টার, মাস্টারের বিরুদ্ধে সবাই তাদের ঘৃণা শুরু করলো। দেখো আবার কোথাও না। তাকে এখানে একজন নাম পাচ্ছে, তাকে পাচ্ছে কি? চুজ হিম ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট মানে কি? মানে সব কিছু ম্যানেজ করার দায়িত্ব দেওয়া নাকি? বলছে হিজ হ্যান্ড, দেখো, হিজ হ্যান্ড আ ভ্যারি অফ জাস্টিস ডিড আফোল্ড, তিনি বেশ জাস্টিস করতে পারেন। হিজ নেক ওয়াজ লোডেড উইথ আ চেইন অফ গোল্ড, এবং তার নেকে সবসময় চেইন অফ সোনার চেন থাকে। সোনার চেন থাকে, মানে কি? মানে সবাই তাকে কি দেয়? উপঢৌকন বলে না তৎকালীন সময়ে? হ্যাঁ, মানে বলো কি, ঘুষ নাকি? সদাই উপঢৌকন দেওয়া। উপঢৌকন দেওয়া নাকি? আচ্ছা, গলায় সবসময় সোনার চেইন থাকা মানে বুঝতে পারছো, লোড। হ্যাঁ, ওয়াজ লোডেড উইথ আ চেইন অফ গোল্ড। তাহলে ডিউরিং হিজ অফিস ট্রিজন ওয়াজ নো ক্রাইম। দেখো, তাহলে যতদিন পর্যন্ত সে এই দায়িত্বে ছিল দেশের বিরুদ্ধে ট্রিজন করা কোনো ক্রাইম ছিল না, মানে এটাকে ক্রাইম বলে ধরা হতো না। সুতরাং দ্য সানস অফ বেলিয়াল, দেখো, হ্যাড আ গ্লোরিয়াস টাইম। এইভাবে বেলিয়ালের যে সে ছেলেরা ছিল তারা সবাই ছিল। হ্যাঁ, তাহলে সেখানে বলা হয়েছে সবাই এরকম ছিল। এর ভিতরে ফর, দেখো, শিমেই দো নট প্রডিগাল অফ পেলফ ইয়েট লাভড হিজ উইকেড নেইবার অ্যাজ হিমসেলফ when 2 or 3 were gathered to declaim against the monarch of Jerusalem। তাহলে এর ভিতরে একজন আছে কি? এই বেলিয়ালের সন্তানদের মধ্যে একজন হচ্ছে শিমেই। হ্যাঁ, সে একজন দো নট প্রডিগাল অফ পেলফ, হয়তোবা তার হয়তো প্রডিগাল মানে বুঝো তো? না স্যার। প্রডিগাল মানে হচ্ছে অমিত ব্যয়ী, যে ইচ্ছা মতো ব্যয় কর। প্রডিগাল। তার হয়তো অনেক সম্পদ বা তার অনেক খ্যাতি এগুলো ছিল, তারপরেও ইয়েট লাভড হিজ উইকেড নেইবার্স অ্যাজ হিমসেলফ। তারপরেও সে কি, তার হয়তো বা ক্ষমতা, রাজ এগুলোর অভাব ছিল না, তারপরেও সে এই যে উইকেট মানে কি, এই যারা রাজার বিরুদ্ধে যাচ্ছে তাদের সাথে সে জড়িয়ে পড়লো, এরকম। ইয়েট লাভড হিজ উইকেড নেইবার মানে তাদের সাথে সে জড়িয়ে পড়লো। হ্যাঁ, when 2 or 3 were gathered to declaim against the monarchs of Jerusalem, তা যখনই তার আশেপাশে যারা ছিল তারাও যখন
এই জেরুজালেমের যিনি মোনার্ক তার বিরুদ্ধে যখন তারা গ্যাদার্ড হলো, তিনিও তাদের সাথে যুক্ত হয়ে গেলেন। মানে সেও ওই সিমেও কি হলো, রাজার বিরুদ্ধে লেগে গেল। তাই বলছে সিমেই ওয়াজ অলওয়েজ ইন দ্য মিডস্ট অফ দেম, এবং সবসময় সে মাঝে থাকতো, মানে কি সে লিড করতো। অ্যান্ড ইফ দে কার্স দ্য কিং হোয়েন ওয়াজ বাই, তাই সে যখন আশেপাশে থাকতো এবং তার আশেপাশে মানুষ যখন রাজাকে অভিশাপ করতো, উড রাদার কার্স দ্যান ব্রেক গুড কোম্পানি, তখনও সে কার্স করতো। হ্যাঁ, ওই সঙ্গ ত্যাগ করার থেকে বরং সে ওই রাজার বিরুদ্ধে যারা দুর্নাম করতো তাদের সাথেই সে বেশি থাকতো, এরকম বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে কি সবাই মোটামুটি রাজার কি হচ্ছে বিরুদ্ধে, হ্যাঁ, সবাই রাজার বিরুদ্ধে করছে কিভাবে রাজাকে তার রাজ্য থেকে বিতাড়িত করা যায়। তো দেখো এখানে বেশ কিছু নাম আছে, আমি একটু এড়িয়ে যাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, তোমরা আমি যেগুলো এগিয়ে যাচ্ছি না, তোমরা একটু ওর ভিতরে অংশটুকু একটু পড়ে নিও। এখন এগুলো খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই, কারণ মূল আলোচনাটা কিন্তু আমাদের প্রথম দিকে হয়ে গেছে, আবসালাম এবং অ্যাসিটোফেলের কথাটা। হ্যাঁ, ওখানে চরিত্রগুলো আসবে, তারপরে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আছে 2-3টা করে, এই ক্যারেক্টারগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে সিমেই, তারপরে এখানে কি পাচ্ছি, এই যে দেখো আরেকজনের নাম আসছে, হ্যাঁ, কোরা। কোরা আরেকজনের নাম, আরেকজন এনিমি। দাউ শ্যাল্ট ফ্রম অবলিভিয়ন পাস, যার নামটাও আমরা ভুলে যেতে পারি না, তাই বলছে অবলিভিয়ন পাস নয়, ভুলে যেতে পারি না। ইরেক্ট দাই সেলফ দাও মনুমেন্টাল ব্রাস, সেও এখানে নিজেকে মনুমেন্টাল ব্রাস দিয়ে যেমন একটা মূর্তি বানানো হয় ওরকম করে নিজেকে সে দাঁড় করালো। দাঁড় করানো মানে কি, নিজেকেও সে রাজার একজন বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করলো। হাই অ্যাজ দ্য সার্পেন্ট অফ দ্য মেটাল, দেখো মেড, সে হয়ে গেল কি মেটাল দিয়ে তৈরি একটা সার্পেন্টের মতো। হোয়াইল নেশন স্ট্যান্ড সিকিউর বিনিথ দ্য শেড, হ্যাঁ, যখন হচ্ছে কি তাহলে কি যেখানে যার মানে কি বলবো ছায়ায় বা যার ছত্রছায়া বুঝো, যারা আন্ডারে থেকে, হ্যাঁ, ছত্রছায়া মানে কি আন্ডারে থাকা নাকি, হ্যাঁ। তাই বলছে হোয়াইল নেশন স্ট্যান্ড সিকিউর বিনিথ দাই শেড, তাহলে হাই অ্যাজ দ্য সার্পেন্ট অফ দ্য মেটাল মেড হোয়াইল নেশন স্ট্যান্ড সিকিউর বাই দাই শেড, তাহলে তোমার শেডে মানে তোমার পরিচালনায় যখন রাজ্য বা জাতি সিকিউর আছে তখন সে আসবে কেমন করে, ওইরকম সার্পেন্টের মতো আসবে, সে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাবে, এরকম সার্পেন্টাইল মানুষ সে। হোয়াট তার উপরে যে মজেস বলা হয়েছে স্যার, ওইটা কি প্রফেট মজেসকে বোঝানো হয়েছে? কোনটা এই যে স্যার একটু উপরে যে লাইন আছে, কোন জায়গাটা, এই যে স্যার হ্যাঁ এন্ড মজেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তাই বলছে আচ্ছা ওগুলো অত দরকার নাই। আচ্ছা দেখো এখানে একটা কিন্তু নামের ইয়া বলা হচ্ছে, এগুলো আমি একটু এড়িয়ে গেলাম। ঠিক আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, মনে থাকবে, জাস্ট একটু হালকা করে পড়ে গেলেই হবে। যে নামগুলো আছে কোরা, হ্যাঁ, সিমেই, এগুলো এখানে একসাথে বলা হয়েছে আবার, হ্যাঁ। অথবা এখানে বলছি দেখো টু মেক হিম অ্যান অ্যাপেন্ডিক্স অফ মাই প্লট, এই মাইটাকে এখানে কাকে বোঝানো হচ্ছে, মেইন প্লট আর কে, এখানে মেইন প্লট আর কে, আবসালোম না, আবসালোমের ইতে হয় না, অ্যাসিটোফেল, তাই তো, মেইন প্লট আর কে এখানে, ষড়যন্ত্রকারী কে বলো, ও সেটা অ্যাসিডোফিল। ওকে, তার বলছে সারাউন্ডেড দাস উইথ ফ্রেন্ডস অফ এভরি সর্ট ডিলিউড আবসালেম ফর সেক দ্য কর্ট, এই দেখো তাহলে কি হচ্ছে, এই জাতীয় বন্ধু, হ্যাঁ, জিমরি, সিমে, কোরা, এগুলো হচ্ছে কি তার হচ্ছে বন্ধু, অ্যাসিটোফেল, হ্যাঁ, অ্যাসিটোফেল তো আছেই। তাহলে এরা কি করলো, সবাই মিলে যেহেতু আবসালমের আশেপাশেই আছে, অতএব ডিলিউড হয়ে গেল। ডিলিউড মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিলিউড? বিভ্রান্ত হওয়া। হ্যাঁ, বিভ্রান্ত হওয়া, ইয়েস, মানে সে আর বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। হ্যাঁ, দেখো ডিলিউড, বিহেভিং
সামথিং দ্যাট ইজ নট ট্রু, প্রতারিত হওয়া। তাহলে এতগুলো মানুষ, এতগুলো বন্ধু যদি তার আশেপাশে থাকে, সে প্রতারিত না হয়ে পারে বলো? অতএব সে প্রতারিত হয়ে গেল। ইমপেশেন্ট অফ হাই হোপস, সে আরও বেশি ইমপেশেন্ট হয়ে উঠলো। আর্জড উইথ রিনাউন, হ্যাঁ, খ্যাতি, মানে কি খ্যাতি পাওয়ার জন্য সে আরও বেশি উৎসাহী হয়ে উঠলো। অ্যান্ড ফায়ার্ড উইথ নিয়ার পজেশন অফ আ ক্রাউন, হ্যাঁ, এবং কিভাবে হ্যাঁ ক্রাউনটাকে পাওয়া যায় এতে সে উত্তেজিত হয়ে উঠলো। নিয়ার পজেশন মানে কি খুব খুব দ্রুত পাওয়া যায়। হ্যাঁ, কেউ তো এই যে আমরা তোমরা তো থার্ড ইয়ারে, তাই তো ম্যাকবেথ পড়েছি না? জি স্যার। ম্যাকবেথ পড়েছি। জি স্যার। তাহলে ম্যাকবেথে কি হলো? ম্যাকবেথ তো সিংহাসন পাইতোই নাকি, পাইতো না? জি স্যার, তার পেটে সেটা লেখাই ছিল। হ্যাঁ, যখন ওয়েড সিস্টার বা হচ্ছে ওই যে যারা ইয়া ছিল, তাই না, তারা যখন বলেছে তখন সে অত সিংহাসন পাইতো, কিন্তু তার তাড়াহুড়ো করার কি দরকার ছিল বলো? কার কারণে সে লোভ, লোভ, তার ওয়াইফের কারণে। ঠিক তারও একই অবস্থা। ফায়ার্ড উইথ নিয়ার পজেশন মানে কি, যেটা হয়তো বা সে পাবে না কিন্তু এখন তো পেতেই পারে, কারণ এতগুলো লোক তার সাথে, হ্যাঁ, সবাই মিলে তাকে উৎসাহিত করছে, তখন সেটা পাওয়ার জন্য পুরো ফায়ার্ড হয়ে গেল। ফায়ার মানে কি, উত্তেজিত হয়ে যাওয়া। দ্য অ্যাডমায়ারিং ক্রাউড অ্যাজ ড্যাজেলড উইথ সারপ্রাইজ, আর জনগণও কি 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 করছে, এত বেশি তাকে মানে প্রশংসা করতেছে যেন তিনি সারপ্রাইজ হয়ে গেছেন পুরো। হ্যাঁ, দ্য অ্যাডমায়ারিং ক্রাউড আর ড্যাজেলড উইথ সারপ্রাইজ অ্যান্ড অন ইজ গুডলি পারসন ফিড দেয়ার আইজ, এবং সে পার্সোনালিটি কি গুডলি, সে তো ভালো দেখতে সুন্দর, তাই না, তার পার্সোনালিটি আছে, এতেও জনগণের চোখ পুরো ছানাবড়া হয়ে গেছে, মানে জনগণও তার দিকে। সুতরাং হি ইজ জয় কনসিয়েলড, হি সেট হিমসেলফ টু শো। অতএব সে তার ব্যক্তিত্ব দেখিয়ে, তাই তো, তার চেহারা দেখিয়ে, তার পপুলারিটি দেখিয়ে কী করতে চাচ্ছে, সে যত তাড়াতাড়ি সম্ভব সিংহাসনটাকে নিতে চাচ্ছে। বলছে অন ইচ সাইড বোয়িং পপুলারলি লো, চারিদিকে মানুষ, হ্যাঁ, সে যখন রাস্তা দিয়ে চলে সবাই তাকে এত সম্মান করে যে সবাই তাকে দেখে মাথা নত করে। হিজ লুকস, হিজ জেস্টার অ্যান্ড হিজ ওয়ার্ডস হি ফ্রেমস, এবং জনগণকে সেভাবেই পরিচালিত করার জন্য সে তার চেহারাটাকে সুন্দর করে সাজায়, সে তার অঙ্গভঙ্গিগুলো সেভাবেই তৈরি করে, ফ্রেম করে, তার কথাবার্তাগুলোকে সে সেইভাবেই ডেকোরেট করে যাতে কী করতে পারে, জনগণকে যেন সে তার প্লটে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। অ্যান্ড উইথ ফ্যামিলিয়ার ইজ রিপিটস দেয়ার নেমস, এবং মাঝে মাঝে দেখো তো একজন মানুষের প্রতি ভালোবাসা তখন আরও বেশি হয় না যখন সে কারো নাম ধরে ডাকে। নাম ধরে ডাকলে মনে হয় কাছাকাছি যাওয়া যায় মানুষের, নাকি? বলো। হ্যাঁ, তাই বলতেছে সে কি করতো, উইথ ফ্যামিলিয়ার ইজ রিপিটস দেয়ার নেমস, সে তাদের নাম ধরে ডাকতো, নাম ধরে রিপিট, মানুষের নাম সে বেশি পছন্দ করে নিজের নাম, যে নাম ধরে ডাকলে একটু মানে কাছাকাছি আত্মীয়তা হয়ে যায়। দাস ফর্মড বাই নেচার ফার্নিশড আউট উইথ আর্টস, এইভাবে বিভিন্ন কৌশলে সে তার সিস্টেমগুলোকে পরিচালিত করলো। হি গ্লাইডস আনফেল্ড ইনটু দিয়ার সিক্রেট হার্টস, এইভাবে সে জনগণের হৃদয়ে কখন যেন হৃদয়ের গভীরে স্থান করে নিল। দেন উইথ আ কাইন্ড কম্প্যাশনেট লুক অ্যান্ড সাই, এবং দীর্ঘশ্বাস নিয়ে বি স্পিকিং পিটি এভার ইজ স্পোক, দৃষ্টিতে এক ধরনের পিটি, কথা বলার আগেই এক ধরনের করুণার দৃষ্টি নিয়ে সে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিল। হ্যাঁ, ফিউ ওয়ার্ডস ই সেইড, কথা কিন্তু তিনি কম বলেছেন, বাট ইজি দোজ অ্যান্ড ফিট, কিন্তু কথাগুলো খুব সহজ এবং উপযুক্ত। মোর স্লো দ্যান হাই ব্লাড ড্রপস অ্যান্ড ফার মোর সুইট, হাই ব্লাড কী জিনিস দেখো, এত ধীরে ধীরে কথা বললো যে হাই ব্লাও এত ধীরে পড়ে না। হ্যাঁ, মিনিংগুলো খেয়াল করো, দেখো। আচ্ছা, আমরা একটু এইটা দিয়ে দেখি, হাই বা মিনিং ইন আবসালম এন্ড অ্যাসিটোফেল, মিনিংটা কি বলতে আছে? দেখাচ্ছে না, এটা এক ধরনের হানিকে বোঝায়, মানে কোনো ফুল থেকে ওই যে ইয়া পড়ে না, শিশিরের মতো যে মধু পড়ে, ওই মধুটা যে স্লো, তার থেকেও স্লোভাবে তিনি কথাগুলো বললেন, এবং কথাগুলো খুবই সুইট হলো। হ্যাঁ, মধুর থেকে মধুর শোনালো জনগণের কাছে, এতে জনগণ তো আরও বেশি পড়ে যাবে, নাকি? কিভাবে কথা বলছে, এটা কার কথা এখন বলো তো তাহলে? এটা কার কথা হবে?
সবাই কি লাইনে আছো তো? তারা স্যার আফসালামের তো আফসালামের কথা হবে, আফসালামের কথা তো বলছে নাকি? সবাই কি ধরতে পারছো নাকি ধরতে পারছো না? তার পারছে, এতক্ষণ আফসালামের কথাই বলছে, এখন আফসালাম বক্তব্য রাখবে আর হ্যাঁ, কি। এখন আফসালাম বক্তব্য দিবে। সবাই কি আছো তো লাইনে নাকি? শুনতে পাচ্ছ জি স্যার নাকি? জি স্যার চুপচাপ বসে আছো লাইনে থেকে? স্যার আসি তো। একটু কথাবার্তা একটু বইলো। তাই বলছে আই মর্ন মাই কান্ট্রিমেন ইউর লস্ট স্টেট। হ্যাঁ, বলছে কি আমি খুব দুঃখ পাচ্ছি আমার প্রিয় দেশের মানুষ এই কথা জেনে যে ইউর লস্ট, যে তোমরা সবাই তোমাদের স্টেট হারিয়েছো। দো ফার আনাবল টু প্রিভেন্ট ইউর ফেট, যদিও আমি এ পর্যন্ত তোমাদের ভাগ্যকে রক্ষা করতে পারিনি। বিহোল্ড আ ব্যানিস্ট ম্যান ফর ইউর ডিয়ার কজ এক্সপোর্ট আ প্রি টু আরবিটারি লস। তোমরা করেছিলা কি যে তোমরা একটা ব্যানিস্ট ম্যানকে নিয়ে এসে তোমরা কি করেছিলা বলো? তোমাদের নিজেদের জন্যই আরবিটারি ল কাছে তুমি তাকে এক্সপোজ করে দিয়েছো। মানে কার কথা বলা হচ্ছে এখানে? ব্যানিস্ট ম্যান বলতে কাকে বোঝানো হচ্ছে? ডেভিড। কিং ডেভিডকে নাকি? যে তোমরা একজন ব্যানিস্ট ম্যানকে নিয়ে এসেছো রাজা বানানোর জন্য। হ্যাঁ, তাই বলছে ইয়েট ও দ্যাট আই অ্যালন ক্যান নট বি আনডান। শুধু আমি না, শুধু আমি যে এখানে পরাজিত হয়েছি, আমি যে তার তার দ্বারা ক্ষতির সৃষ্টি হয়েছে, মানে ক্ষতির শিকার হয়েছে, শুধু তা না, আমি কাট অফ ফ্রম এম্পায়ার, আমি তো তার রাজ্য থেকে কাট অফ হয়ে গেছি। আমি তো কখনো রাজা হতে পারবো না। অ্যান্ড নো মোর আ সান, আর আমি তো তার সন্তানও এখন নেই। হ্যাঁ, যে রাজ্যে আমি রাজা হতে পারবো না, তো তাকে আমি কিভাবে বাবা বলতে পারি? নাও অল ইউর লিবার্টিস আর স্পয়েল আর মেড। অতএব এই রাজার অধীনে তোমাদের যে স্বাধীনতা ছিল সব তো স্পয়েল হয়ে গেছে। ইজিপ্ট অ্যান্ড টাইরাস ইন্টারসেপ্ট ইউর ট্রেড অ্যান্ড জেবুসাইডস ইউর স্যাক্রেড রাইটস ইনভেড। রাজার সাথে সাথে ইজিপ্ট, টাইরাস এরাও তোমাদের বিজনেসের কি করতেছে? ইন্টারসেপ্ট করতেছে। ইন্টারসেপ্ট করা মানে কি? মানে ব্যবসাকে ক্ষতি করা, নষ্ট করে দেওয়া। জেবুসাইডস ইউর স্যাক্রেড রাইটস ইনভেড, এবং তোমরা যে সকল নিয়মকানুন মেনটেন করছো, যে সকল রাইটসগুলোকে পালন করছো, সেখানে এসে জেবুসাইডরা কী করছে? ইনভেড করছে, আক্রমণ করছে। কিন্তু এই আমার বাবা, এই রাজা তোমাদেরকে রক্ষা করতে পারছে না। মাই ফাদার হুম উইথ রেভারেন্স ইয়েট আই নেম, যদিও এখনও সম্মানের সহিত আমি আমার বাবার কথা বলছি, নাম মনে আনছি, তারপরেও মাই ফাদার চার্ম ইন্টু ইজ কেয়ারলেস অফ হিজ ফেম। হ্যাঁ, তিনি তার খ্যাতির জন্য তিনি সব কিছু থেকে কেয়ারলেস হয়ে গেছেন। এত তোমাদের ক্ষতি হচ্ছে, আমার বাবা এগুলোকে কিছু মনেই করছে না। অ্যান্ড ব্রাইড উইথ পেটি সামস অফ ফরেন গোল্ড, বরং আমার বাবা বিদেশি কিছু গোল্ড, গোল্ড ঘুষ হিসাবে পেয়ে, ঘুষ হিসাবে নিয়ে কি করছে দেখো? ইজ গ্রন ইন বেথশেবাস এমব্রেস ওল্ড। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সেও সেই ওয়াইফের কোলে ঘুমিয়ে আছে। ওয়াইফের নাম কি এখানে? বেতশেবা। তাহলে বেথশেবার নাম কি? সলোমনের নাম কি? মায়ের নাম। হ্যাঁ, মায়ের নাম। তাহলে তার এমব্রেস মানে কি? তার কোলে শুয়ে আছে, মানে এমন বলতেছে, মানে সে যেহেতু বেথশেবা হচ্ছে তার কি হবে? তাহলে সৎ মা নাকি? ব্যাপারটা এরকম না? হ্যাঁ, তো তাকে সে পছন্দ করছে না, তাই সে এইভাবে গালাগালি করতেছে। হ্যাঁ, যে সে এখন দেখো ঘুষ টুস নিয়ে আরামসে বইয়ের বুকে শুয়ে আছে। হ্যাঁ, অথচ তোমাদের এত এত ক্ষতি হয়ে যাচ্ছে। এক্সাল্ট হিজ এনিমিজ, আর এক্ষেত্রে তার এনিমিরা কি হচ্ছে? এক্সাল্ট করতেছে। হিজ ফ্রেন্ডস ডিস্ট্রয়। হ্যাঁ, দেখো ধীরে ধীরে তার ফ্রেন্ডস নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো খেয়াল নাই। অ্যান্ড অল ইজ পাওয়ার এগেইনস্ট হিমসেলফ এমপ্লয়, এবং ধীরে ধীরে মানুষ কি করছে? সব ক্ষমতা তার বিরুদ্ধে প্রয়োগ করছে। হি গিভস অ্যান্ড লেট হিম গিভ মাই রাইট অ্যাওয়ে। হ্যাঁ, দেখো তাই বলছে কি? দেখো হি গিভস অ্যান্ড লেট হিম গিভ মাই রাইট অ্যাওয়ে। অতএব এখন আমার অধিকার চাই, তাই তো? আমার রাইট আমি তার কাছ থেকে চাই। হ্যাঁ, বাট হোয়াই শুড হিজ ওন অ্যান্ড ইয়োর্স বিট্রে, কিন্তু কথা হলো কেন সে শুধু তার নিজের অধিকার নিয়ে থাকবে এবং তোমাদের অধিকারগুলোকে বিট্রে করবে? অনলি হি ক্যান মেড দ্য নেশন ব্লিড, কারণ এই দেশটাকে সেই শুধু নষ্ট করছে, ক্ষত করছে। অ্যান্ড হি অ্যালোন ফ্রম মাই রিভেঞ্জ ইজ ফ্রিড, এবং কেন? এবং শুধুমাত্র এতদিন আমার প্রতিশোধ থেকে সে শুধু মুক্ত ছিল, কিন্তু এখন আর নয়। হ্যাঁ, টেক দেন মাই টিয়ার্স উইথ দ্যাট হি উইপড হিজ আইজ। হ্যাঁ,
ইট ইস অল দ্য এইড মাই প্রেজেন্ট পাওয়ার সাপ্লাইজ। অতএব এখন আমি কি করছি, টেক দেন মাই টিয়ার্স, অতএব এখন আমার চোখের জলগুলো মুছে ফেলো, আমি এখন আর কাঁদতে চাই না। মানে কি এরকম দেখাচ্ছে আমি আর কাঁদবো না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, অতএব এই বলে সে তার চোখের জল মুছে বলছে আমি আর কাঁদতে চাই না, কারণ এই কান্নাই আমার পাওয়ারগুলোকে সব নষ্ট করে দেয়, সুতরাং এখন আমি আর কাঁদবো না। ইট ইস অল দ্য এইড মাই পাওয়ার সাপ্লাইজ। হ্যাঁ, নো কোর্ট ইনফর্মার ক্যান দিস আর্মস কজ অ্যাকিউজ সরি নো কোর্ট ইনফর্মার ক্যান দিস আর্মস অ্যাকিউজ। অতএব কোর্টে যারা আছে কেউ আমাদের আর অ্যাকিউজ করতে পারবে না। দিস আর্মস মে সানস এগেইনস্ট দেয়ার ফাদার্স ইউজ। অতএব এখন এই আর্ম সানেরা এখন বাবার বিরুদ্ধে ইউজ করবে। অ্যান্ড ইটস মাই উইশ দ্য নেক্সট সাকসেসর রেইন মে মেক নো আদার ইসরায়েলটি কমপ্লেন। অতএব তারপরে এমন একজন শাসক আসবে যে শাসককে যাতে কোনো ইসরায়েলিটিস যেন কোনো কমপ্লেন করতে না পারে। তার মানে এমন একজন শাসক আমরা নিয়ে আসবো যে শাসককে জনগণ কখনোই কমপ্লেন করতে পারবে না। এত ভালো শাসক নিয়ে কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরপর কি হচ্ছে, ইউথ বিউটি গ্রেসফুল অ্যাকশন সেলডম ফেইল। হ্যাঁ, বলছে এগুলো খুব একটা ব্যর্থ হয় না। হ্যাঁ, অতএব ইউথ কার কথা বলা হচ্ছে, ইউথ বিউটি গ্রেসফুল অ্যাকশন, এগুলো কার কথা বলা হচ্ছে, এই কোয়ালিটিগুলো কার? আবসালোমের নাকি? এগুলো সহজে ব্যর্থ হওয়ার কথা না, বাট কমন ইন্টারেস্ট অলওয়েজ উইল প্রিভেল। তারপরেও তার হয়তো ইউথ আছে, বিউটি আছে, গ্রেসফুল অ্যাকশন আছে, কিন্তু সবসময় তিনি চান কি করতে, জনগণের কল্যাণের কথা। বাট কমন ইন্টারেস্ট অলওয়েজ উইল প্রিভেল, তিনি চাচ্ছেন সাধারণ জনগণের ইন্টারেস্ট যেন ঠিক থাকে। অ্যান্ড পিটি নেভার সিজেস টু বি শোন টু হিম হু মেক্স দ্য পিপলস রং হিজ ওন। অতএব বলছে কি, পিটি নেভার সিজ টু বি শোন, অতএব তার প্রতি করুণা দেখানো বন্ধ করা যায় না, মানে তার প্রতি আমরা করুণা দেখাই যে কি করে, হু মেক্স পিপলস রং হিজ ওন, যে জনগণের ক্ষতিকে নিজের ক্ষতি বলে মনে করে। কে মনে করছে জনগণের ক্ষতিকে নিজের ক্ষতি? আবসালোম, তাই তো? হ্যাঁ, দ্য ক্রাউড দ্যাট স্টিল বিলিভস দেয়ার কিংস অপ্রেস, যেখানে জনগণেরা এখনো বিশ্বাস করে যে তাদের কিং তাদের অপ্রেস করছে। হ্যাঁ, উইথ লিফটেড হ্যান্ডস দেয়ার ইয়ং মসিয়া ব্লেস, অতএব সবাই হাত তুলে করলো কি, ইয়ং মসিয়া, কাকে বলা আছে, মসিয়াকে, ইয়ং মসিয়া আবসালোমকে বলেছে। আবসালোম, তাই তো? তাকে সবাই আশীর্বাদ করলো। হু নাও বিগিনস হিজ প্রোগ্রেস টু অর্ডেইন, অতএব সে এখন তাদের নেতা হবে। অতএব সে অলরেডি নেতা হওয়ার পর্যায়ে প্রায় চলেই গেছে। তাকে সবাই অর্ডেন করা মানে কি জানো তো? অর্ডেন মানে নিয়োগ করা, তাই তো? কোনো কাজে তাকে কি করা, নিয়োজিত করা। উইথ চ্যারিয়টস হর্সমেন অ্যান্ড আ নিউমারাস ট্রেন, ট্রেন মানে কি, জনগণের যে সারি, অসংখ্য মানুষ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট হিজ গ্লোরিজ হিজ ডিসপ্লেইজ। অতএব এইভাবে অসংখ্য চ্যারিয়ট নিয়ে, অসংখ্য হর্সম্যান নিয়ে এবং অসংখ্য পদাতিক বাহিনী নিয়ে সে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার গ্লোরিকে ডিসপ্লে করলো, মানে দেখালো যে তার পক্ষে কত মানুষ। অ্যান্ড লাইক দ্য সান দ্য প্রমিস ল্যান্ড সার্ভেজ, এবং সূর্যের মতো পুরো দেশটাকে সে প্রদক্ষিণ করলো। হ্যাঁ, যেমন রাজারা আসেন, বিশেষ করে আমাদের মন্ত্রীরা যখন আসে কোনো গ্রামে বা কোনো এলাকায়, সব পরিদর্শন করে না? তা যেহেতু আবসালোম লিডার হয়ে গেল, তাই সে কি করছে, তার দেশ সার্ভে করতেছে, দেখতেছে। ফেম রানস বিফোর হিম অ্যাজ দ্য মর্নিং স্টার, আর তার খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়লো অনেকটা সকালের তারার মতো। হ্যাঁ, অ্যান্ড শাউটস অফ জয় স্যালুট হিম ফ্রম অ্যাফার, আর দূর থেকে মানুষ চিৎকার করে তাকে স্যালুট করতেছে। ইস হাউস রিসিভ হিম অ্যাজ আ গার্ডিয়ান গড, হ্যাঁ, এবং প্রত্যেক বাড়ির মানুষ তাকে গার্ডিয়ান গড হিসাবে যেন রিসিভ করছে। অ্যান্ড কনসেক্রেট দ্য প্লেসেস অফ হিজ অ্যাবোর্ড, এবং মনে করতেছে কি, যেন তার পদক্ষেপে, মানে তার অবস্থানে যেন তাদের প্লেস অফ অ্যাবোর্ড মানে কি, তাদের বাড়ি যেন পুরো পবিত্র হয়ে যাচ্ছে, তাকে সবাই গডের মতো করে সম্মান করছে। বাট হসপিটেবল ট্রিটস ডিড মোস্ট কমেন্ড উইথ, দেখো, ইসাখার হিজ ওয়েলদি ওয়েস্টার্ন ফ্রেন্ড, আর সকল মানুষের মধ্যে তাকে হসপিটেবলি ট্রিট করলো কে বলো? তার নাম কি? ইসাখার। হ্যাঁ, হিজ ওয়েলদি ওয়েস্টার্ন ফ্রেন্ড নেম ইসাখার, তাকে সবচেয়ে কি করলো, মানে অতিথি সেবা করলো আর কি, এরকম আর কি। হ্যাঁ, বাট হসপিটেবল ট্রিটস ইজ মোস্ট কমেন্ড ওয়াইজ ইসাখার হিজ ওয়েলদি ওয়েস্টার্ন ফ্রেন্ড।
যেহেতু তার তো কোনো রাজপ্রাসাদ নেই, তাই তার হচ্ছে মুভিং কোর্ট। হ্যাঁ, দ্যাট কট দ্য পিপলস আই, যে কোর্ট কি করলো, এত লোক নিয়ে যখন সে ঘুরলো, জনগণের দৃষ্টি সে আকর্ষণ করলো আর কি। অ্যান্ড সিমড বাট পম ডিড আদার এন্ডস ডিসগাইডস। হ্যাঁ, অতএব তার এই পম্প অন্যটাকে ডিসগাইজ করে দিল। মানে কি, কাকে ডিসগাইজ করলো? ডেভিডকে ডিসগাইজ করে দিল। মানে কি, ডেভিডের খ্যাতি আস্তে আস্তে কি হলো বলো? শুরু করলো। হ্যাঁ, কমতে শুরু করলো। অ্যাসিটেবল হ্যাড ফর্মড ইট উইথ ইন্টেন্ট টু সাউন্ড দ্য ডেপথ অ্যান্ড ফ্যাদম হোয়ার ইট ওয়েন্ট দ্য পিপলস হার্ট। অতএব অ্যাসিটেবল এই সিস্টেমটাকে ফর্ম করেছে যে এইভাবেই, হ্যাঁ, কী হবে, আস্তে আস্তে জনগণ, হ্যাঁ, জনগণের হৃদয়ে তারা তাদের বিশ্বস্ততা অর্জন করবে। ডিস্টিংগুইশ ফ্রেন্ডস ফ্রম ফোজ, এইভাবে সে বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারবে। অ্যান্ড ট্রাই দেয়ার স্ট্রেংথ বিফোর দে কাম টু ব্লোজ। অতএব এইভাবে সে কী করবে, জনগণের শক্তিকে গ্রহণ করে বিফোর দে কাম টু ব্লোজ, হ্যাঁ, তারা তাদের এই যে উৎসাহ উদ্দীপনা শেষ হওয়ার আগেই যাতে তাদের শক্তিকে ব্যবহার করে রাজাকে উৎখাত করতে পারে। ইয়েট অল ওয়াজ কালার্ড উইথ আ স্মুথ প্রিটেন্স অফ স্পেশাস লাভ অ্যান্ড ডিউটি টু দেয়ার প্রিন্স। এবং সব কিছু এত কালার করে, এত সুন্দর করে উপস্থাপন করা হলো যে মনে হলো সব কিছু যেন জনগণের উদ্দেশ্যে ভালোবাসার জন্য করা হচ্ছে। এটা কি জনগণের উদ্দেশ্যে করা হচ্ছে ভালোবেসে এই প্লটটা বলো? নাকি না স্যার। সিংহাসন, হ্যাঁ, সিংহাসন দখল করার জন্য নাকি? আর রাজাকে কিভাবে এখান থেকে সরানো যায়, কারণ এরা তো বিরোধী পার্টি। যেমন আমাদের দেশে, হ্যাঁ, দল যায় দল আসে, উন্নয়ন কি খুব বেশি প্রকৃত যেটা হওয়ার জনগণের কল্যাণে সেটা কি হয় বলো? সব রাজনীতিবিদরা আসে আর বিশেষ বিশেষ বুলি ঝেড়ে চলে যায়। হ্যাঁ, আমরা ভোট দিয়ে দিই, তারপরে যা হবার তাই ঘটে, হয় না এরকম ব্যাপারটা? জি স্যার। তাই এদের ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটে যায়। স্যার এখানে যে একটা ক্যারেক্টার আছে ইসাকার, একে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য জ্যাকব সন্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার জ্যাকব যখন ছিল সেও কি কিং ছিল না? জাকব তো এখানে আসছে না, না ওটা ওটা জাকব, তাই তো? জাকব তো এখানে যে ইসাকারকে জ্যাকব সন বলা হচ্ছে। হ্যাঁ, ওই তৎকালীন ধর্মীয় নেতা জাকব, ঠিক আছে তো? ও হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো কি ফিগার, হ্যাঁ, মানে তিনি রাজা নান, জ্যাকব অলসো নন অ্যাজ ইসরায়েল, তার নাম থেকে কিন্তু দেখো এই জ্যাকবের হ্যাঁ, তার নামই ইসরায়েল। হ্যাঁ, তার নাম থেকেই ইসরায়েল শব্দটা এসেছে, বুঝতে পারছো? বিশ্বাস করা হয় ব্যাপারটা এরকম, একটু মিউট রাখো। বিশ্বাস করা হয় তিনি নাকি গডের সাথে অনন্য মনে হয়, নাকি আনানি কি নাম? জি স্যার। একটু মিউট রাখো। আনমিউট করেন, মিউট করেন। বলতেছে ইসরায়েল জাতিটা সৃষ্টি হয়েছে এই জ্যাকব বা এর নাম অনুসারে। ধরা হয়েছিল এরকম যে তিনি নাকি দেখো গডের সাথে রেসলিং করেছিলেন। গডের সাথে নাকি তিনি মানে রেসলিং করে গডকে পরাজিত করেছিলেন এবং তার অধিকার আদায় করেছিলেন, ঠিক আছে তো? বাইবেলে এরকম আছে, দেখো তাই বলছে, দেখো, হ্যাঁ, রেসলিং উইথ গড অ্যান্ড বিং রিনেমড ইসরায়েল। হ্যাঁ, আর তখন থেকেই দেখো অ্যান্ড ইভেনচুয়ালি লিডিং হিজ, দেখো, ফ্যামিলি টু ইজিপ্ট। আমরা যে ওই যে ইয়া পাও না তোমরা, একটা ওই যে একটা সিনেমা, একটা সিরিয়াল মতো হয় না, কি যেন নাম, ওহ নামটা দেখছো? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা, হ্যাঁ, এনার একটা ছেলের নাম হচ্ছে জোসেফ। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, তার ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে। তা এরা মোটামুটি ওই মিশরে ছিল, মিশরের অধীনে ছিলেন। সেই সময় অনেক অত্যাচারের শিকার হয়েছে। হ্যাঁ, তখন থেকেই মানে এই জ্যাকবের যে বংশধর, পরবর্তীতে জ্যাকবের যে বংশধর, এই বংশধরটাই হচ্ছে ইসরায়েল জাতি, ঠিক আছে তো? তার বংশধরদের কি ইসরায়েল বলা হয়? তাহলে সেই হিসাবে এই যে সান অফ জ্যাকব বলছে কেন? কারণ কি ওর জাতি হিসাবে, যেমন আমরা সান অফ কি ডেভিড, সান অফ অ্যাডাম আমরা বলতে পারি না? সান অফ অ্যাডাম বলো, অ্যাডামের সন্তান নাকি? আমরা ইসাহাকের সন্তান, আমরা জাকবের সন্তান, এরকম বাইবেলে আমাদের আছে যে আমরা হচ্ছে কি
আব্রাহামের সন্তান, আমরা হচ্ছে ইসাকের সন্তান, বা আমরা হচ্ছে জাকবের সন্তান। তার মানে কি এইগুলো হচ্ছে just জাকবটাই বংশধর। মনে হয় ইয়াকুব। হ্যাঁ এই জাকবটাই ইয়াকুব। হ্যাঁ ইয়াকুব বলে, হ্যাঁ। স্যার এবার বুঝতে পারছি, আমি ভাবছি যে জ্যাকব একজন প্রফেট, আবার আমাদের ইয়েতে ইয়াকব একজন প্রফেট, আবার দাউদ একজন প্রফেট, আবার তার সাথে যোজেফ একজন প্রফেট ছিল, তাহলে তিনজন কি একই সাথে কিভাবে বসবাস করছে, এটা আমার না একটু না, ডেভিড তো কনফিউজ পরবর্তীতে ছিল। আসছে, ওই জ্যাকবের হ্যাঁ পর স্যার বুঝতে থেকে, পারছি, এবার অনেক বুঝতে পরে পারছি। আসছে ওনারা, হ্যাঁ। তারপরে দেখো রিলিজিয়ন অ্যান্ড রিড্রেস অফ গ্রিভেন্সেস, টু নেমস দ্যাট অলওয়েজ চিট অ্যান্ড অলওয়েজ প্লিজ। হ্যাঁ দেখো, টু নেমস যারা চিট করছে, দ্যাট অলওয়েজ চিট অ্যান্ড অলওয়েজ প্লিজ আর অফেন আর্জড, অ্যান্ড গুড কিং ডেভিডস লাইফ এন্ডেঞ্জার্ড বাই আ ব্রাদার অ্যান্ড আ ওয়াইফ। দেখো এর ভিতরে একজন ব্রাদার এবং একজন ওয়াইফের দ্বারা ডেভিডস লাইফ এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। ওকে, দাস ইন আ প্যাজেন্ট শো আ প্লট ইজ মেড। এইভাবে কি একটা বিশেষ, হ্যাঁ বিশেষ শোয়ের মাধ্যমে, হ্যাঁ দেখো প্যাজেন্ট মানে কি জাঁকজমকীয়, হ্যাঁ একটা শোয়ের মাধ্যমে দেখানো হলো কি, যেহেতু সবাই দেশ ঘুরছে, হ্যাঁ দেখো পাবলিক, হ্যাঁ এন্টারটেনমেন্ট মানে একটা জাঁকজমক বিট, এই প্যাজেন্ট শোয়ের মাধ্যমে কি হলো, প্লট অলরেডি মেড হলো জনগণকে বুঝিয়ে, ঠিক আছে তো। অ্যান্ড পিস ইটসেলফ ইজ আ ওয়্যার ইন মাস্কুয়ারেড, কিন্তু এখন পিস মনে হলেও কিন্তু আসলে ছদ্মবেশে এটা একটা কি ওয়্যার, হ্যাঁ। ও ফুলিশ ইসরায়েল, অতএব ফুলিশ ইসরায়েল বুঝতে পারেনি, হ্যাঁ। নেম নেভার ওয়ার্ন বাই ইল, হ্যাঁ কোনো খারাপ কিছু যে হতে পারে এরকম কোনো সংকেত তারা পায়নি এর ভিতর থেকে, বরং জনগণ সবাই করলো কি, আবসালামের পক্ষ নিল এবং কিং ডেভিডের বিপক্ষে চলে গেল। কি বুঝতে পেরেছ? আগামীকাল কি শেষ হবে, আমাদের শেষ করতে পারবো টেনে টুনে? হ্যাঁ স্যার কালকে শেষ হয়ে যাবে, এটা শেষ পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওই যেগুলো বাদ দিয়ে গেলাম ওইগুলো যে নামগুলো আছে ওগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে তো। আশা করি আমরা আগামীকালকে শেষ করতে পারবো, যদি নাও হয় তো পরের দিন হবেই, কারণ একটু বাদ দিয়ে যেতে হবে, কারণ মেইন কাহিনীগুলো আমরা একটু দেখে নিব যেগুলো আমাদের প্রশ্নোত্তরের সাথে যেতে পারে। আচ্ছা, তো আজ এই পর্যন্তই, যদি সম্ভব হয় এখান থেকে তোমরা, আচ্ছা যাও আমি আর দিব না, কারণ যেগুলো আমি বাদ দিয়ে গেছি তোমরা সেগুলো একটু প্যারাফ্রেজ করে নিবা, ঠিক আছে, কারণ পড়বা কিন্তু সবাই। হ্যাঁ প্যারাফ্রেজ অন্তত কাহিনীটার ধারাবাহিকতা তোমরা বুঝবা, তাতে তোমাদের কোশ্চেন আনসারে সুবিধা হবে, কারণ ওর ভিতরে যেগুলো আছে অতটা আমার পড়ার দরকার নেই, কারণ মূল কাহিনীগুলো আমি পড়ে দিচ্ছি। কারণ এরপরে যারা আসবে কিংয়ের দিক থেকে, হ্যাঁ কিংয়ের যারা সাপোর্টার হবে এবং কিভাবে যুদ্ধটা হবে এরকম, এতক্ষণ তো আমরা আবসালোম অ্যাসিস্টবল জানলাম, এরপর আমরা জানবো হচ্ছে কিং ডেভিড এবং তার সাপোর্টাররা কথা বলবে, সে কথার মাধ্যম দিয়ে কিভাবে যুদ্ধটা হবে। যুদ্ধটা যদিও এখানে কাহিনীটা বর্ণনা করা হবে না, কিন্তু পরাজয়টা কিভাবে হলো না হলো সেটা আমরা জানবো। তাই ওকে, কি কাহিনীটা ভালো লাগছে তো? একটু কঠিন আছে, যদি মানে মনে হয় যে কঠিন তাহলে, আর যদি মনে হয় যে না পড়ে বিষয়টাকে সহজ করা যাবে তাহলে হতে পারে। আচ্ছা, তো তাহলে আজকে এ পর্যন্তই, তো সবাই ভালো থাকো। কারো কোনো কথা আছে বিশেষ? যদি না থাকে তাহলে এ পর্যন্তই। স্যার এই টেক্সটটা আপনার কতবার পড়া হচ্ছে এবার নিয়ে? প্রত্যেক বছরই পড়া হয়, ঠিক আছে। অবশ্য মাঝখানে যখন এই যে চাকরিতে জয়েন করার পর 2-4 বছর পড়া হয়নি, তারপর থেকে আবার শুরু হয়েছে। স্যার আপনি পড়ান এত সুন্দর লাগে, আমরা যখন পড়তে যাই তখন মনে হয় যে একদম লাইন কেটে যাচ্ছে। সেটা হতেই পারে, হয়ে যায় তখন। হবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি যেহেতু অনেকবার পড়ছি, আমারও প্রথমে পড়তে গিয়ে তোমাদের মতো অবশ্যই লেগেছিল, কিন্তু মূল কথা হলো টেক্সটটা পড়তে হবে। এই যে আমি তোমাদের টেক্সট পড়াতে উৎসাহ বোধ করি, কারণ এই যে আমি বিষয়টা পড়েছি, আমার কাছে মনে হয় টেক্সটটা না পড়ালে যেন তোমাদের ফাঁকি দেওয়া হয়, এটা আমার কাছে মনে হয়, বুঝতে পারছো, সেই জন্য পড়াই। আমি জানি অনেকের টেক্সট পড়ানো পছন্দ হয় না, অনেকে মনে করে বাড়তি সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমার দিক থেকে মনে হয় যেন আমার ফাঁকি দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? স্যার আপনি এই যে মাঝে অল্প একটু বাদ দিছেন, এইটুকুতেই মনে হচ্ছে যে অস্বস্তিকর লাগতেছে, কি জানি বাদ গেছে এরকম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে এমনি ক্যারেক্টারগুলো এসেছে, তো ওই ক্যারেক্টারগুলো তোমরা একটু পড়ে নেবে, ওখানে কাহিনীর খুব একটা বিষয় যায়নি, ঠিক আছে। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। কারণ পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে, আর একা একা পড়া আর কাউকে বুঝিয়ে বুঝিয়ে ধীরে সুস্থে পড়ার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে এইটা। স্যার এরকম কি কোনো কোশ্চেন আসতে পারে যে বিবলিক্যাল যে একটা ক্যারেক্টারের নাম দিল, সে কাকে রিপ্রেজেন্ট করছে?
এটা তো ব্রিফে আসতে পারে, হ্যাঁ এগুলো ব্রিফে আসতে পারে তো। ওকে স্যার। ক্যারেক্টারগুলো অবশ্য মেজর ক্যারেক্টারগুলো দেখবা, বেশি ভিতরে ছোটখাটো ক্যারেক্টার নিয়ে দানার দরকার নেই, ঠিক আছে? মেজর যে ক্যারেক্টারগুলো আছে এইগুলো যেমন জিমরিকেও একজন বুঝাচ্ছে, বালামকেও একজনকে হ্যাঁ, বুঝাচ্ছে, হ্যাঁ, এগুলো ওগুলো একটু দেখে রাখবা। আমরা যদিও ওগুলো মেজর ধরছি না, কিন্তু তারপর তো বলা যায় না, যেহেতু কোশ্চেন একটু এদিক ওদিক হচ্ছে, তাই না? হ্যাঁ, কোশ্চেন যে খুব এদিক ওদিক হচ্ছে তা না, খুব এদিক ওদিক হচ্ছে তা না, তারপরেও একটু পড়ে যাওয়া ভালো। আর শেখার জন্য পড়ো, পরীক্ষা এমনি ভালো হবে। স্যার ওই যে একটা কথা মনে পড়ছে, আমাদের ইমপ্রুভের একটা গ্রুপ ক্রিয়েট করতে চাইছিলেন স্যার। এটা আমি করবো। এই যে তোমাদের অলরেডি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে আবার জয়েন করা হয়েছে, তাই না? আজকে মেসেজটা দিব, কালকে মধ্যে যারা হচ্ছে ফি না দিয়ে অলরেডি আর নিশ্চিত করেনি ওদেরকে রিমুভ করে দিয়ে তারপর তোমাদেরকে আমি ওই গ্রুপতে যুক্ত করব। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে বাই।